আজ আমরা রাশিবিজ্ঞানের 11.2 কোষে দেখো এই সলিউশনগুলো করব। তো প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, বকুলতলা গ্রামের 50টি দোকানের দৈনিক লাভের যে টাকাটা সেটা দেওয়া আছে। অর্থাৎ 0 থেকে 50 টাকা লাভের মধ্যে হচ্ছে 8টা দোকান আছে, 50 থেকে 100 টাকা লাভের মধ্যে 15টা দোকান আছে, এরকম করে যেটা দেওয়া আছে। তো এখান থেকে তোমাকে একটা আয়তলেখ অঙ্কন করতে হবে। তো এটা করা যাক। তো প্রথম যে কোশ্চেনটা সেটা করা যাক। তো এখানে ডেটা আমাদের দেওয়া আছে 50টা দোকান আছে। এই 50টা দোকানের হচ্ছে দৈনিক লাভ আর তার দোকান সংখ্যা। তাহলে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এখানে দৈনিক লাভের শ্রেণী, এটাকে ভালো করে লিখি আমরা। দৈনিক যে লাভ টাকাতে, অর্থাৎ তার যে শ্রেণী সেটা দেওয়া আছে। সেটা হচ্ছে কত? 0 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 150, 150 থেকে 200 এবং 200 থেকে 250 এরকম দেওয়া আছে। ওকে। এবং তার যে করসপন্ডিং দোকান সংখ্যাকে তুমি লিখতে পারো আছে পরিসংখ্যা। দোকান সংখ্যা লিখতে পারো পরিসংখ্যা, অর্থাৎ পরিসংখ্যা তোমার দেওয়া আছে। পরিসংখ্যা তোমার দেওয়া আছে, প্রথম যে 0 থেকে 50-এর মধ্যে আছে 8টা, তারপরে তোমার দেওয়া আছে 15টা, তারপরে তোমার দেওয়া আছে 10টা, তারপরে 12টা এবং তারপরে 5টা দেওয়া আছে। আচ্ছা, তাহলে তোমাকে এই ডেটা থেকে একটা আয়তলেখ অঙ্কন করতে হবে। তাহলে আয়তক্ষেত্র অঙ্কন করতে গেলে তোমার কি দরকার? একা দরকার দৈর্ঘ্য, একা দরকার প্রস্থ। তো এখানে দৈর্ঘ্যটা হচ্ছে তোমার এই যে পরিসংখ্যা নাম্বার যেগুলো সেটা তোমার দৈর্ঘ্যটা হচ্ছে পরিসংখ্যা। আর প্রস্থ যেটা হয় সেটা কি? সেটা হচ্ছে এই যে শ্রেণী আছে, শ্রেণীর দৈর্ঘ্যটা প্রস্থ। শ্রেণীর দৈর্ঘ্যটা হচ্ছে তোমার প্রস্থ। এবার শ্রেণীর দৈর্ঘ্যটা কত প্রত্যেকটা লিখতে হবে। অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে প্রথমটার ক্ষেত্রে 50, তারপরেটার ক্ষেত্রে 100 - 50 মানে 50, এরকম করে প্রত্যেকটা তুমি 50ই পাচ্ছ। তাহলে তোমাকে যে আয়তক্ষেত্র বানাতে হবে সেই আয়তক্ষেত্রগুলোর যে কম্বিনেশন, অর্থাৎ প্রথম যে আয়তক্ষেত্রটা হবে সেটা হচ্ছে এই কম্বিনেশনে, অর্থাৎ এইটা হচ্ছে এর প্রস্থ আর এটা এর দৈর্ঘ্য। সেকেন্ড আয়তক্ষেত্র হবে এই দুটোর কম্বিনেশনে এবং এরকম করে চলবে, যার এটা প্রস্থ আর তোমার এটা দৈর্ঘ্য। তো এবার তোমাকে আঁকতে হবে এবং এটা আঁকতে পারলে তোমার আয়তক্ষেত্র তৈরি করা হয়ে যাবে। তো এটা আমরা আঁকছি। এটা আঁকার জন্য আমরা কি করছি, এইদিকে এঁকে দিচ্ছি। দুটো রেখা থাকে, উলম্ব আর হচ্ছে এটা উলম্ব রেখা যেটাকে ওয়াই বলি, আর এটা হচ্ছে অনুভূমিক এক্স অক্ষ। অনুভূমিক দিকে তোমার থাকবে হচ্ছে দৈনিক লাভ, শ্রেণী সংখ্যা যেটা শ্রেণীটা থাকে, দৈনিক লাভ এটা টাকা। আর এদিকে থাকবে তোমার হচ্ছে পরিসংখ্যা বা দোকানের সংখ্যা। দোকানের সংখ্যা, দোকানের সংখ্যা প্রথম কাজ। ওকে। এইবার তোমাকে অনুভূমিক আর উলম্ব দিকে যে রেখাগুলো আছে সেটা তোমাকে ড্র করে নিতে হবে। দেখো তোমার এইখানে এটা 0, 0। ওকে, দুদিকে 0, এটাও 0, 0 পয়েন্ট বা ও পয়েন্ট বলে দাও এটা। এবার তোমার যে দোকানের সংখ্যা, টোটাল দোকানের সংখ্যা কত বলবো? 50টা। এবং তোমার ম্যাক্সিমাম দোকানের সংখ্যা যে সেটা 12, ম্যাক্সিমাম হচ্ছে 12 আছে, মানে পরিসংখ্যা ম্যাক্সিমাম 12, 15, ম্যাক্সিমাম 15 আছে এটা। আর এদিকে তোমার 250 পর্যন্ত যেতে হচ্ছে 0 থেকে। তাহলে এটা কি করবে?
এটা 0, তাহলে তুমি 50 ঘর করে ড্র করো। এটা 50 টাকা, এটা তোমার হচ্ছে 100, এটা 150, এটা তোমার হচ্ছে 200, এটা 250। তাহলে এই পর্যন্ত হলে তোমার কাজ হয়ে যাবে। আর এদিকে তোমার ম্যাক্সিমাম যাতে 15 পর্যন্ত। তাহলে আমরা কি করব, আমরা এটা 5 ঘর, এটা 5-এর ঘর, এটা 10-এর ঘর, এটা 15-এর ঘর। ওকে। আচ্ছা, এই 15টা একটু ছোট হয়ে গেল। জেড থাক, 15 থাক। এবার দেখো, এবার আমাদের এখান থেকে এই ডেটা থেকে আমাদের ড্র করতে হবে। প্রথম যে কেসটা, সেখানে প্রস্থ হচ্ছে 50 আর দৈর্ঘ্য হচ্ছে 8। মানে প্রথমটা যদি তুমি ড্র করো, তাহলে তুমি পাচ্ছ তার প্রস্থ হচ্ছে 50 এইটা, আর দৈর্ঘ্য হচ্ছে 8। 8 মানে হচ্ছে 5-এর উপরে থাকবে, এর যদি 7.5 হয় তাহলে এই জায়গায় থাকবে। অর্থাৎ প্রথম যে আয়তক্ষেত্রটা হচ্ছে সেটা হচ্ছে এইটা। আচ্ছা, এখানে একটা জিনিস বলছি, যেটা হচ্ছে প্রত্যেকটা আয়তক্ষেত্রের যে প্রস্থ সেম আছে, মানে এই সেমি দৈর্ঘ্য। তাই সেক্ষেত্রে এখানে কোনো সমস্যা নেই। যদি সেমি দৈর্ঘ্য সেম না হতো, তাহলে সেক্ষেত্রে সেমি দৈর্ঘ্য সেম করার জন্য আমাদের এই পরিসংখ্যাটাকে অর্থাৎ দৈর্ঘ্যটাকে কম বেশি করতে হতো। সেটা আমি পরে একটা এক্সাম্পলে দেখাবো। তো এক্ষেত্রে কোনো প্রবলেম, এটা ইজিলি হয়ে যাচ্ছে। তো এটা এরকম এরকম করে দাও, তাহলে তোমার প্রথম যে আয়তক্ষেত্রটা সেটা হয়ে গেল। সেকেন্ড আয়তক্ষেত্রতে হচ্ছে 50 প্রস্থ, অর্থাৎ এটাকে আমি আবার কালার চেঞ্জ করি, তাহলে ব্যাপারটা বোঝা যাবে। তাহলে এটা হচ্ছে 50, আর এদিকে 15 পর্যন্ত গেছে, তার মানে এই এই পর্যন্ত। অর্থাৎ এটাকে যদি তুমি জয়েন করো, তো তুমি এরকম একটা পেয়ে যাচ্ছ। ওকে, সেকেন্ডটা গেল, প্রথমটা গেল, সেকেন্ডটা গেল। 3 নম্বরটা, 3 নম্বরটা হচ্ছে 3 নম্বরটার হচ্ছে প্রস্থ হচ্ছে 50 আর দৈর্ঘ্য হচ্ছে 10। ওকে, তাহলে প্রস্থ 50 তো এটা হলো, আর দৈর্ঘ্য 10, মানে এই যে লাইনটা এই পর্যন্ত যাচ্ছে। এবার তোমাকে এটাকে ড্র করে দিতে হবে। 3 নম্বরটা গেল। 4 নম্বরটা, 4 নম্বরটা হচ্ছে 4 নম্বরটায় 50 হচ্ছে এর প্রস্থ আর দৈর্ঘ্য হচ্ছে 12। তাহলে 12 মানে এই যে 10-এর ঘরটা জাস্ট এর থেকে একটু উপরে যাবে, হালকা উপরে, এটা আর এটা। আর সেটাকে 150 থেকে 200-এর মধ্যে, 150 থেকে 200-এর মধ্যে আছে। আচ্ছা, এগুলো এটা বলে 150 200-এর মধ্যে আছে। তাহলে 150 থেকে 200-এর মধ্যে যাও, দিয়ে এখানে ড্র করে দাও। ওকে, তা প্রথমটা এটা হয়ে গেল। আচ্ছা, এরপর তারপরে এটা তোমার 200 থেকে 250-এর মধ্যে আছে এবং তার রেঞ্জও 50 আছে, মানে প্রস্থও 50 আর দৈর্ঘ্য 5। 200 থেকে 250-এর মধ্যে করো বের। এটা 200 থেকে 250-এর মধ্যে আছে 5, তার মানে 5-এর যে ঘরটা আছে এর সরাসরি চলে যাও, এই পর্যন্ত কাটো, এটা জুড়ে দাও। তাহলে তোমার এই যে চিত্রটা পেলে, এই চিত্রটাই হচ্ছে তোমার আয়তলেখ। আয়তলেখ। ওকে, তাহলে আয়তলেখ আঁকতে গেলে কি দরকার আমাদের? আমাদের দরকার হচ্ছে একটা আয়তক্ষেত্রের যে প্রস্থ সেটা দরকার। সেটা পাবো ক্ষেত্রে, সেটা পাবো হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য থেকে। শ্রেণী দৈর্ঘ্য থেকে। আর যে তোমার আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা পাবো হচ্ছে আমরা কোত্থেকে? পরিসংখ্যা থেকে। পরিসংখ্যা থেকে। ওকে, তো তোমার যে আয়তলেখটা হলো সেটা আমরা করতে পারলাম। এবার আমরা যাবো নেক্সট কোশ্চেনটায়। নেক্সট কোশ্চেন কি আছে সেটা দেখতে হবে আমাদেরকে। অর্থাৎ প্রথম কোশ্চেনটা আমাদের গেল, প্রথম কোশ্চেনটা গেল। সেকেন্ডটা হচ্ছে মিতা তার স্কুলের 75 জন বন্ধু আছে, তাদের একটা উচ্চতা মেপেছে এবং মেপে লিখেছে যে এত সেমির থেকে এত সেমির মধ্যে এতজন আছে, এরকম করে লিখেছে। তার টোটাল বন্ধু হচ্ছে 75 জন এবং তাদের উচ্চতাকে মেপেছে। এবং সেখান থেকে তোমাকে একটা আয়তলেখ করতে হবে। তো এটা করা যাক। কোশ্চেন নাম্বার 2,
এটা হচ্ছে তোমার কোয়েশ্চেনটা। তো এটা দেখা যাক কি আছে। তো এখান থেকে সবার প্রথমে আগের মতো একই নিয়মে আমরা প্রথমে লিখব হচ্ছে উচ্চতা 136 থেকে 142-এর মধ্যে আছে 12 জনা, 142 সেমি থেকে 148 সেমি পর্যন্ত আছে তোমার 18 জনা। এরকম করে একটা তোমার শ্রেণী দেওয়া আছে। তো তোমার বন্ধুদের সংখ্যাও দেওয়া আছে। বন্ধুদের সংখ্যাটা হচ্ছে তোমার বেসিক্যালি পরিসংখ্যা, বা বলতে পারো তোমার যে আয়ত লেখ তার হচ্ছে দৈর্ঘ্য, আয়ত যে লেখটা আছে তার দৈর্ঘ্য। আর যে উচ্চতা আছে এটা তোমার হচ্ছে শ্রেণীটা, বা বলতে পারো এইটা তোমার হচ্ছে এর যে শ্রেণী দৈর্ঘ্য, যে শ্রেণী দৈর্ঘ্য হবে সেটা তোমার হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ। ওকে, এবার এখান থেকে তোমাকে আয়তলেখটা অঙ্কন করতে হবে। তো একই রকম, তো লিখো এবার। তো প্রথমে লিখি হচ্ছে উচ্চতার শ্রেণী, উচ্চতার যে শ্রেণীটা সেটা লিখে দাও, এবং তারপরে লেখো হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, এবং তারপরে লেখো পরিসংখ্যা, পরিসংখ্যা। তো এবার এটাকে লিখে দাও যা আছে দেখে দেখে। 136 থেকে 136 থেকে তোমার হচ্ছে 136 থেকে 142 পর্যন্ত এখানে আছে তোমার হচ্ছে 12 জন। তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত হচ্ছে? শ্রেণী দৈর্ঘ্যটা হচ্ছে 142 থেকে 136 বাদ দিতে হবে, তাহলে এদিকে 4 2 6, শ্রেণী দৈর্ঘ্য 6। অর্থাৎ আয়তক্ষেত্রের প্রথম যে আয়তক্ষেত্রটা হবে তার যে প্রস্থ সেটা 6 আর দৈর্ঘ্য হচ্ছে 12। ওকে, সেকেন্ড 142 থেকে 148, তো এখানেও শ্রেণী দৈর্ঘ্য তোমার হবে 6, 148 মাইনাস 42 মানে 106 হচ্ছে, সেখানে আছে 18 জন। নেক্সট তোমার হচ্ছে 148 থেকে 154, শ্রেণী দৈর্ঘ্য 6, লোক আছে 26টা। 154 থেকে 160 পর্যন্ত শ্রেণী দৈর্ঘ্য 6 এবং ছাত্রছাত্রী আছে 14টা। এবং লাস্ট যে শ্রেণীটা আছে 160 থেকে 166, এর মধ্যে তোমার শ্রেণী দৈর্ঘ্য 6 হবে আর আছে 5 জন। এবার এই ডেটা থেকে তোমাকে আঁকতে হবে আয়তলেখটা। তো ওটা আঁকা যাক। তো আয়তলেখ আঁকার জন্য প্রথমে তোমাকে দুটো অক্ষ আঁকতে হবে, উলম্ব আর হচ্ছে অনুভূমিক। আচ্ছা, এখানে একটা জিনিস কি, এটা 0 থেকে স্টার্ট হয়েছে, কিন্তু আমরা নেব কিন্তু আরেকটা জিনিস, এখানে ম্যাক্সিমাম মিনিমাম মানে মিনিমাম যে এক্স ভ্যালু অর্থাৎ উচ্চতার ভ্যালু, মিনিমাম যে উচ্চতার ভ্যালু, সর্বনিম্ন সর্বনিম্ন যে উচ্চতা আছে সেটা হচ্ছে 136 সেমি, আর সর্বোচ্চ আছে 166 সেমি। ওকে, 0 থেকে স্টার্ট হয়নি, তাই আমরা কি করব, এই অক্ষটাকে হালকা এরকম করে দেবো, কারণ এটা মানে হচ্ছে এই যে অ্যাক্সিসের যে ভ্যালুটা 0 থেকে স্টার্ট হয়নি, এটা স্টার্ট করবে একটা পার্টিকুলার কোনো ভ্যালু থেকে, তাই এরকম এরকম দাগটা টানতে হবে। আচ্ছা, এইবার যেটা হয়ে গেল, এবার এদিকে তোমার আর একটা জিনিস, সেটা হচ্ছে ম্যাক্সিমাম যে তোমার পরিসংখ্যার ম্যাক্সিমাম হচ্ছে 26, অর্থাৎ এটা তোমার গেল এক্স এর দিকে, আর ওয়াই এর দিকে সর্বোচ্চ হচ্ছে তোমার 26, আর সর্বনিম্ন হচ্ছে কত, সর্বনিম্ন হচ্ছে 5। এবার এটাকে আমরা ড্র করছি। সবার আগে ড্র করার আগে আমাকে গ্রাফিক্সটা তৈরি করতে হবে, ওখানে কি কি আছে সেটা দেখো। তো ওইখানে লেখো হচ্ছে সবার আগে 136, ওকে, তারপরে লেখো হচ্ছে 142, তারপরে এরকম করে লেখো হচ্ছে 148, তারপরে লেখো হচ্ছে 154, তারপরে লেখো হচ্ছে 160,
এবং তারপর লেখা হচ্ছে 166। তারপরে লেখার দরকার নেই আমাদের। এটা হচ্ছে উচ্চতা, তার একক সেমি। ওকে, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কাজ হলো। এবার ওয়াই অক্ষ বরাবর দেখো, ওয়াই অক্ষ বরাবর তুমি লিখবে হচ্ছে কি বন্ধুদের সংখ্যা, বন্ধুদের সংখ্যা, বন্ধুর সংখ্যা। এবার এর অক্ষটাকে আমরা সেট করি, ম্যাক্সিমাম 26 পর্যন্ত আছে, তাই 5 5 করে এগোচ্ছি। এটা 5, 10, 15, 20, 25। ওকে, যেহেতু আমাদের ইয়ে পর্যন্ত যেতে হবে, 30 পর্যন্ত যেতে হবে, তাই 30 এখানে, তাই একটু উপরে হবে। দাঁড়াও 30টা করে দিই আমি। এবার এটা 30, 26 পর্যন্ত যেতে হবে, তাই 30 পর্যন্ত আঁকতে হলো। এবার আমাকে আঁকতে হবে আয়তক্ষেত্রগুলো। তাহলে এই যেগুলো আছে, এই যে এই সব কটা, এগুলো বেসিক্যালি আয়তক্ষেত্রের প্রস্থ, আয়তক্ষেত্রগুলোর প্রস্থ। আর এইগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে আয়তক্ষেত্রগুলোর দৈর্ঘ্য। ওকে, আর এখানে আয়তক্ষেত্র কতগুলো তৈরি হবে? এই 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। তো 5টা আয়তক্ষেত্র তৈরি করতে হবে। তো এবার আঁকা যাক একটা একটা করে। তো দেখো, প্রথমটার ক্ষেত্রে হচ্ছে 6 দৈর্ঘ্য। তো এই 100, সেটা আছে 136 থেকে 142 এর মধ্যে। তাই 136 থেকে 142 এর মধ্যে লেখো এটা। এবং সেটা আছে তোমার 12টা। তাহলে এই 10-এর যে ঘরটা আছে, এই ঘরটাতে তোমাকে করতে হবে জাস্ট একটু ওপরে, এটা তোমার 12 কভার হয়, এটা তোমার 12 কভার হয়। হ্যাঁ, এই একটা হলো। তাহলে প্রথম যে আয়ত লেকটা সেটা হয়ে গেল, আয়তক্ষেত্রটা, যার প্রস্থ হচ্ছে 6 আর দৈর্ঘ্য হচ্ছে 12। এটা হয়ে গেল। এইবার হচ্ছে নেক্সট, অর্থাৎ এটা হয়ে গেল। এর পরেরটা হচ্ছে তোমার 142 থেকে 148 এর মধ্যে, অর্থাৎ এইখানে। এবং এটা আছে 18টা, তাই তো, এটা হচ্ছে 18টা, আর সেকেন্ডটা হচ্ছে 18টা হচ্ছে তার দৈর্ঘ্য। তাহলে 20 থেকে একটু নিচে, অর্থাৎ 20-র যে ঘরটা আছে তার একটু নিচে। ব্যাস, ড্র করে দাও এটাকে। তোমার হাতে করে স্কেল দিয়ে ভালো করে রাখবে, তাহলে এটা হয়ে গেল। 20 থেকে একটু নিচে করেছি, হ্যাঁ 20 থেকে নিচে আছে একটু, হালকা একটু নিচে হবে 20 থেকে, হালকা একটু নিচে হবে 20 থেকে। তার মানে এটা 18 হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 6। এইবার তোমার 3 নম্বরটা 148 থেকে 154 এর মধ্যে, 148 থেকে 154 এর মধ্যে, সেটা হচ্ছে 6 আর 26। তাহলে এটা তো ঠিক আছে। আর 26 মানে 25-এর যে ঘরটা আছে তার জাস্ট একটু উপরে হবে, এতটা। অর্থাৎ এই যে লাইনটা যে টানছি আমি, এই আয়তক্ষেত্রটা, যার দৈর্ঘ্য হচ্ছে 26 আর প্রস্থ 6। এইবার তোমার আছে হচ্ছে 154 থেকে 160-এর মধ্যে, অর্থাৎ এই যে 14 যে আছে সেইটা, 14 আর 6। তাহলে এখানে তো তুমি 6 তো পাচ্ছ 54 থেকে 60-এর মধ্যে, আর 14 মানে 15 থেকে যে ঘরটা আছে, এই ঘরটা তার একটু নিচে। বাস এই পর্যন্ত। এবার এটা ড্র করে দাও।
স্কেল দিয়ে করলে ভালো হবে এটা। তো এটা হয়ে গেল, যার 14 হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ 6। হ্যাঁ, এইবার লাস্ট যেটা আছে সেটা হচ্ছে 160 থেকে 66 পর্যন্ত, যার 5 হচ্ছে দৈর্ঘ্য, 6 হচ্ছে প্রস্থ। এইটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্যটা, আর এটা প্রস্থটা। অর্থাৎ এটা যদি ড্র করো তুমি এরকম পাচ্ছ একটা। তো এইটা হলো তোমার আয়তলেখ, অর্থাৎ যে এটা হচ্ছে আয়তলেখটা। তো এই ডেটাটা আয়তলেখ। তো এই প্রবলেমটাও গেল। এবার আমরা নেক্সট প্রবলেমটায় আসি, কি আছে দেখি। অর্থাৎ আমাদের 2 নম্বর কোশ্চেনটা গেল। 3 নম্বরটায় বলেছে তোমাদের পাড়াতে 10 বছর থেকে 45 বছর পর্যন্ত যে সমস্ত লোকজন আছে তাদের মধ্যে কারা হিন্দি ভাষায় কথা বলে, তাদের একটা তথ্য তুমি সংগ্রহ করেছো। অর্থাৎ 10 বছর বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত যে লোক আছে তারা, 16 থেকে 21, মানে এই যে বয়সের লোকজন আছে তারা কি ভাষায় কথা বলে, হিন্দি ভাষায় কথা বলে, তার একটা সংখ্যা তুমি নিয়েছো। ওকে, এবার এই সংখ্যা থেকে তোমাকে একটা আয়তলেখ তৈরি করতে হবে। অর্থাৎ 3 নম্বর কোশ্চেনটা দেখা যাক। এই যে, ওকে, তো এটা করা যাক। তো সবার আগে এখানে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে এখানে যে শ্রেণীটা না, তা সবার আগে প্রথমত এই যে এটা মানে মানে হচ্ছে তোমার এই বয়সটা, এটা তোমার শ্রেণী, আর এটা হচ্ছে তোমার পরিসংখ্যা, লোকের সংখ্যাটা, পরিসংখ্যাটা। কিন্তু এখানে একটা জিনিস যে স্যার লক্ষ্য করার আছে আমাদের, সেটা হচ্ছে শ্রেণীটা কিন্তু শ্রেণী বহির্ভূত, অর্থাৎ শ্রেণীর মধ্যে গ্যাপ আছে। তাহলে প্রথমে আমাকে শ্রেণী অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ এটা আছে শ্রেণী বহির্ভূত, শ্রেণী বহির্ভূত আছে, অবস্থায় আছে। অর্থাৎ 10 থেকে 15, তারপর 16 থেকে 21, মানে 15 আর 16-এর মধ্যে গ্যাপ আছে। এই গ্যাপটাকে আমাকে প্রথমে মেটাতে হবে। এটা কি করে মেটাবো? এটা মেটানোর জন্য আমাদের যেটা করতে হবে, এই 16 থেকে 15 বিয়োগ করব, যেটা পাবো সেটা 2 তে ভাগ করব, মানে 0.5। এই 0.5টা হচ্ছে প্রত্যেকটা যে শ্রেণী আছে তার লোয়ারের সঙ্গে বিয়োগ করব, আপারের সঙ্গে যোগ করব, তাহলে হয়ে যাবে। ওটাকে শ্রেণী সীমানা করতে হবে, তারপরে তোমাকে ড্র করতে হবে। তাহলে এটাকে প্রথমে লেখা যাক। প্রথমে হচ্ছে বয়স, শ্রেণী, বয়সের শ্রেণী। এটা কালার চেঞ্জ করি, এটা হচ্ছে বয়সের শ্রেণী। তো প্রথমে হচ্ছে বয়সের শ্রেণী, ভালো করে লিখি একটু। বয়সের শ্রেণী, এককটা হচ্ছে বছর। তারপরে তুমি করবে হচ্ছে শ্রেণী সীমানা, শ্রেণী যে সীমানা সেটা করবে। তারপর লিখবে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, এবং তারপরে তুমি লিখবে হচ্ছে পরিসংখ্যা, এবং আলটিমেটলি লাস্টে তোমাকে আয়তলেখটা আঁকতে হবে। তো এটা আমার প্রথম কাজ। এইবার লিখি। প্রথমে তোমার 10 থেকে 15। ওকে, এবার যেহেতু এটা আমাদের অলরেডি শ্রেণী বহির্ভূত আছে, তাই অন্তর্ভুক্ত করতে গেলে আমাকে 10-এর থেকে 0.5 বাদ দিতে হবে, যেটা হবে 9.5, আর 15-র সঙ্গে আমাকে 0.5 যোগ করতে হবে, দিয়ে সেটা হবে 15.5। অর্থাৎ এই শ্রেণীর যে নিম্ন আর ঊর্ধ্ব, নিম্ন আর যে ঊর্ধ্ব,
সেই মানটা বের করতে হবে। তো সেটা আমি লিখছি, তাহলে 9.5 থেকে 15.5। এর শ্রেণী দৈর্ঘ্য কত হচ্ছে? শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে তোমার 15.5 থেকে 9.5 বিয়োগ করতে হবে, অর্থাৎ তুমি পাচ্ছ 6। আর পরিসংখ্যা কত? পরিসংখ্যা হচ্ছে 8, অর্থাৎ 9.5 বছর থেকে 15.5 বছর পর্যন্ত যে বয়সটা আছে তার মধ্যে 8 জন লোক হিন্দি ভাষায় কথা বলে। এই কথাটা মানে হচ্ছে এটা। সেকেন্ড, 16 থেকে 21, এটাকেও সেম করো। 16 থেকে 0.5 বিয়োগ করলে 15.5, আর তোমার দিকে হচ্ছে 21.5। ওকে, এই শ্রেণীর দৈর্ঘ্য কত? 6। আর এখানে লোক আছে 14টা। সেম ভাবে যে 22 আছে, 22 থেকে 27, এটাকেও প্রথমে শ্রেণী সীমানা দ্বারা প্রকাশ করি, করলে হচ্ছে 21.5 থেকে হবে 27.5। 27-এর সঙ্গে 0.5 যোগ করেছি, 21 থেকে 0.5 বিয়োগ করেছি, এরকম লোক আছে 10টা। আর এই শ্রেণী দৈর্ঘ্য 6। সেম তোমার দুটো হয়ে গেল। 3 নম্বরটা হচ্ছে 28 থেকে 33, একেও করো তুমি 27.5 থেকে 33.5, শ্রেণী দৈর্ঘ্য 6। আর এরকম লোক আছে তোমার 20টা। নেক্সট তোমার 34 থেকে হচ্ছে 39, এটাকেও প্রথমে শ্রেণী সীমানা করো। শ্রেণী সীমানা করলে হচ্ছে 33.5 থেকে 39.5, শ্রেণী দৈর্ঘ্য 6, লোক আছে 6 জন। এবং লাস্টে 40 থেকে 45 যে সীমানা করলে তোমার হচ্ছে 39.5 থেকে 45.5, শ্রেণী দৈর্ঘ্য 6, আর লোক আছে 12টা। তো আমাদের প্রথমে এটা লিখে নিতে হবে। এবার লেখার পর এই যে পার্টটা পাচ্ছি আমরা, এই যে পার্টটা পেলাম, এটা তোমার হচ্ছে প্রস্থ আয়তক্ষেত্রের, আর এই যে পার্টটা আছে এটা তোমার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। এবার লেখা যাক। তো এটা হচ্ছে আয়তক্ষেত্রগুলোর প্রস্থ, এটা তার দৈর্ঘ্য। এবার তোমায় দেখতে হবে যে সর্বনিম্ন আর সর্বোচ্চ, যে এবার আমি অক্ষগুলো আঁকি, অর্থাৎ এইটা হচ্ছে তোমার এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। অলরাইট, এক্স অক্ষ বরাবর তোমার আছে হচ্ছে বয়স, সেটা হচ্ছে বছরে। আর ওয়াই অক্ষ বরাবর আছে হচ্ছে এই হিন্দিভাষী লোকের সংখ্যা। হিন্দিভাষী লোক সংখ্যা। ওকে, আচ্ছা, এবার এক্স অক্ষ বরাবর যদি বয়স করেছি আমি, এবং বয়সটার মিনিমাম হচ্ছে 10, বয়সের মিনিমাম 10 আর ম্যাক্সিমাম 45, কিন্তু 0 থেকে স্টার্ট করছে না, তাই এটাকে আমরা একটু এরকম টাইপে লিখতে হবে, কাটা করতে হবে। এটা বলছি 0 থেকে স্টার্ট হচ্ছে না। এবং এবার এক্স অক্ষ বরাবর আমাদের অ্যাক্সিস সেট করতে হবে, ভ্যালুগুলো সেট করতে হবে, অর্থাৎ 9.5 থেকে শুরু হয়ে তোমার যাবে হচ্ছে 15.5। তাহলে এইটা হচ্ছে শুরু করো, এইটা হচ্ছে 9.5, এটা হচ্ছে 15.5, তারপর হচ্ছে 21.5, দেখো এখানে 21.5, তারপর এটাকে লেখো হচ্ছে 27.5, তারপর এটাকে লেখো 33.5, তারপরে এখানে লেখো হচ্ছে 39.5, এবং লাস্টের লেখো 45.5। হয়ে গেল। আর তোমার ওয়াই বরাবর ম্যাক্সিমাম আছে 20, আমরা একটা 5 ঘর করে নিচ্ছি, এটা 5, 5টাকে নিচে করি, হালকা নিচে করি।
আচ্ছা, 5টাকে নিচে করি হালকা, তাহলে এটা 5, এটা 10, এটা 15, এটা 20। এবার আয়তক্ষেত্রগুলো রাখতে হবে। তো আঁকা যাক। প্রথম যে আয়তক্ষেত্রটা আছে সেই আয়তক্ষেত্রটা হচ্ছে তোমার 6 আর 8, অর্থাৎ প্রস্থ 6, 8 হচ্ছে দৈর্ঘ্য, এবং সেটা আছে 9.5 থেকে 15.5, অর্থাৎ এইটা এখান থেকে যাবে 8 ঘর পর্যন্ত। এটা 10-এর হলে জাস্ট এর একটু নিচে যাবে, অর্থাৎ এই পর্যন্ত হবে। এবার ড্র করে দাও এটাকে। প্রথমটা হয়ে গেল। 2 নম্বরটা হচ্ছে আয়তক্ষেত্রের 6 আর 14, অর্থাৎ 6 প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 14, এবং 15.5 থেকে 21.5-এর মধ্যে আছে, অর্থাৎ এইটা, এবং সেটা 14 পর্যন্ত যাবে, অর্থাৎ 15 যে ঘরটা আছে তার থেকে একটু নিচে হবে, অর্থাৎ এখান থেকে টানো, টেনে এই পর্যন্ত নিয়ে যাও, নিয়ে এই 15 একটু নিচে হবে, কিন্তু এটা জেনে দাও। তো তোমার এটা গেল। নেক্সট তোমার যেটা আছে সেটা হচ্ছে 21.5 থেকে 7.5, 10 আছে দৈর্ঘ্য, অর্থাৎ এখানে 10 দৈর্ঘ্য, অর্থাৎ এই যে ব্যাপারটা এই পর্যন্ত যাবে। এবার এটা তুমি কমপ্লিট করে দাও স্কেল দিয়ে এঁকে। এটা গেল, অর্থাৎ এটা হয়ে গেল। তারপরে তোমার যেটা আছে সেটা হচ্ছে 6 আর 20, এবং সেটা আছে 27 থেকে 33.5, তো এই 27.5, 33.5 এবং 20 মানে হচ্ছে ম্যাক্সিমামটা এইখানে যাবে, এইখানটায়, অর্থাৎ এটি টানো, এই পর্যন্ত চলে যাবে। তো এটা তোমার হয়ে গেল। তারপরে তোমার আছে হচ্ছে 33.5 থেকে 33.5 থেকে তোমার হচ্ছে এইটা, এই পার্টটা, সেটা 6 আর 6, মানে তোমার 6 দৈর্ঘ্য 6 প্রস্থ, অর্থাৎ এইটা হলো। আর এই 5-এর ঘর যেটা আছে তাতে হালকা একটু উপরে, জাস্ট এইটা হলো হলো এবং তারপরে তোমার আছে 39.5 থেকে 45.5, সেখানে আছে 6 আর 12, তো এটা 6 এবং 12 মানে 10-এর থেকে একটু উপরে, 10-এর ঘরে এইটা তার একটু উপরে হালকা, তখন হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। এর কালারটা চেঞ্জ করে দিই, এই পর্যন্ত। তো এটা তুমি পেয়ে গেলে একটা আয়তলেখ। এই আয়তলেখটা কি বলছে? এই আয়তলেখটা বলছে হচ্ছে তোমাদের যে এরিয়া, তোমাদের যে পাড়াতে কতজন লোক, কোন বয়সের লোক হিন্দি ভাষায় কথা বলে কতজন। দেখতে পাচ্ছ 9.5, 9.5 বছর থেকে 15.5 বছর পর্যন্ত লোকজন যারা আছে, 9.5 থেকে 15.5 বছর পর্যন্ত এরকম লোক আছে তোমার কতগুলো, এরকম লোক আছে কথা বলছে তোমার 8 জন। 15.5 থেকে 21.5 এই পর্যন্ত তোমার লোক আছে 14 জনা। তো এরকম তুমি পেয়ে যাচ্ছ, তো এটা তোমার আয়তলেখটা হয়ে গেল। ওকে, এবার নেক্সট প্রবলেমটায় যাই আমরা, অর্থাৎ আমাদের 4 নম্বরটা হয়েছে, 3 নম্বরটা হয়ে গেল, 4 নম্বরটা করে দিই। 4 নম্বরে হচ্ছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করি। তো এটা সিম্পল একটা প্রবলেম দেওয়া আছে, তো এটা করা যাক। প্রবলেম নাম্বার 4। দেখো এখান থেকে তোমাকে একটা আয়তলেখ অঙ্কন করতে হবে। তাহলে এই সিম্পল, শ্রেণী দেওয়া আছে, তুমি শ্রেণী দৈর্ঘ্য লেখো, শ্রেণী দৈর্ঘ্য এবং হচ্ছে পরিসংখ্যা লিখে নেবে এরকম করে। শ্রেণী হচ্ছে তোমার 1 থেকে 10, 11 থেকে 20। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, এছাড়া শ্রেণী বহির্ভূত আছে, শ্রেণী বহির্ভূত, তাহলে শ্রেণী অন্তর্ভুক্ত করতে হবে। শ্রেণীর এটা বহির্ভূত আছে, তাহলে শ্রেণী অন্তর্ভুক্ত করতে হবে, অর্থাৎ আমার আর একটা, আমাদের বেশি ইয়ে হবে, কি বলে, আর একটা লাইন আসবে, সেটা শ্রেণী সীমানা আসতে হবে, শ্রেণী সীমানা লিখতে হবে আমাদের, শ্রেণী সীমানা।
তারপরে শ্রেণী দৈর্ঘ্য এবং লাস্টে হচ্ছে পরিসংখ্যা। ওকে, এবং তারপরে আমার গ্রাফ রাখতে হবে। তাহলে তোমার প্রথমে 1 থেকে যে 10টা আছে এটা, এবং তারপরে 11 থেকে 20, তাহলে 10 আর 1-এর মধ্যে যে গ্যাপটা হচ্ছে সেই গ্যাপটা কত? সেই গ্যাপটা হচ্ছে 1। তাহলে 1/2 অর্থাৎ 0.5 প্রত্যেকটা শ্রেণীর যে নিম্ন সীমা তার থেকে বিয়োগ করতে হবে এবং ঊর্ধ্ব সঙ্গে যোগ করতে হবে। অর্থাৎ প্রথমটা যদি করো 1-এর থেকে 0.5 বিয়োগ করলে 0.5 হচ্ছে, সেখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে 10.5। এর সঙ্গে যোগ করো আর এর সঙ্গে বিয়োগ করো। এবারে তোমার শ্রেণীর দৈর্ঘ্যটা কত পাচ্ছ? শ্রেণীর দৈর্ঘ্য পাচ্ছ তুমি হচ্ছে 10। আর পরিসংখ্যা কত আছে না? 8। তারপরে তোমার 11 থেকে 20, এটাও করে নাও। 10.5 থেকে 20.5, এখানে তোমার শ্রেণীর দৈর্ঘ্য 10 আর পরিসংখ্যা 3। তারপরে তোমার 21 থেকে 30, এখানেও করো 20.5, অর্থাৎ 21 থেকে 0.5 বিয়োগ করে 20.5 এবং 30 সঙ্গে 0.5 যোগ করে 30.5। শ্রেণীর দৈর্ঘ্য 10, 6টা পরিসংখ্যা। 31 থেকে 40, এটাকে প্রথমে শ্রেণী সীমানা করলে কত হচ্ছে? 31 থেকে 0.5 বাদ দিলে 30.5, আর এখানে 40.5। শ্রেণী দৈর্ঘ্য 10, এটা 12। তারপরে তোমার 41 থেকে 50, এর মধ্যে তোমার আছে হচ্ছে, এটা তোমার শ্রেণী সীমানা করলে কত হবে? 40.5 থেকে 50.5। এবং তোমার এখানে 10 শ্রেণী দৈর্ঘ্য আর 2 হচ্ছে পরিসংখ্যা। 51 থেকে 60, এখানেও সেম একই রকম ভাবে 0.5 বিয়োগ করতে হবে লোয়ারে, আর আপারে 0.5 যোগ করতে হবে। অর্থাৎ লোয়ারে যদি 0.5 বিয়োগ করে দেওয়া হচ্ছে 50.5, এটা থেকে 60.5, শ্রেণী দৈর্ঘ্য 10, আর তোমার 7 হচ্ছে পরিসংখ্যা। তোমাকে আয়ত্ত করতে হবে উইথ হেল্প অফ, এই যে তোমার এইগুলো হচ্ছে সব প্রস্থ, আয়তক্ষেত্রগুলোর প্রস্থ, আর এগুলো হচ্ছে আয়তক্ষেত্রগুলোর দৈর্ঘ্য, এবং তোমার এগুলো হচ্ছে আয়তক্ষেত্রগুলো, এবং আয়তক্ষেত্রগুলো আছে হচ্ছে এই রেঞ্জগুলোর মধ্যে, এইসব রেঞ্জগুলোর মধ্যে আছে। এটা তোমাকে আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে, তাহলে তোমার কাজ হয়ে গেল। অর্থাৎ লিখো এবার, এটা এক্স, এটা ওয়াই। এক্স এর লিখবে তুমি শ্রেণী সীমানা, আর ওয়াই লিখবে পরিসংখ্যা। হলো। এবং এটা তুমি স্টার্ট করো, 0 থেকে স্টার্ট করো, কোনো ব্যাপার নেই, 0 থেকে স্টার্ট করো। এবার আমি দেখছি এটা কি করা যায়। এইটা তোমার 0.5, তারপরে তোমার 10.5 লিখলে। আর যেহেতু স্টার্ট না করো, তুমি জাস্ট একটা দাগ দিতে পারো, যদি যেহেতু স্টার্ট না করতে ইচ্ছা হয়, তাহলে জাস্ট এখানে একটা দাগ দিয়ে দাও। ওকে, ক্রস দাগ। এবার এইখানে তোমার হচ্ছে 20.5, এটা তোমার হচ্ছে 30.5, এইটা তোমার হচ্ছে 40.5, এটা হচ্ছে 50.5, এটা 60.5। তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের আঁকাগুলো হয়ে গেল, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ম্যাক্সিমাম 12। তাহলে আমরা একটা কাজ করি, এটা 2 করে রাখি, 2, 4, 6, 8, 10, 12, এটা হয়ে গেল। এবার আমাদের ড্র করতে হবে। তো দেখো, প্রথম যেটা আছে সেটা হচ্ছে 10 আর 8, এবং সেটা আছে 0.5 থেকে 10.5। তাহলে এইখান থেকে এইটা এই পর্যন্ত আছে, এবং তার এটা 8 হবে, অর্থাৎ এইটা 8। এবার এটাকে আয়তক্ষেত্র থেকে দাও, অর্থাৎ আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 10 আর দৈর্ঘ্য হচ্ছে 8। যদিও দৈর্ঘ্য দেখতে বড় মনে হচ্ছে, কিন্তু আমি স্কেলটা নিয়েছি অধিকভাবে, তাই এখন যায় আসে না।
আমার ওয়াই স্কেলটা এরকম। তাহলে তোমার এইটা হচ্ছে প্রস্থ, যেটা তোমার হচ্ছে 10, আর দৈর্ঘ্য হচ্ছে 8। দৈর্ঘ্যটা দেখে বড় মনে হচ্ছে, কিন্তু আমি স্কেলটা যদি এভাবে নিয়েছি তাই কোনো প্রবলেম হবে না। তো প্রথমটা গেল। দ্বিতীয়টা দ্বিতীয়টা হচ্ছে 3, 10 আর 3, সেটা 10.5 থেকে 20.5-এর মধ্যে আছে। তো এই যে এখানে আছে, এবং 3 মানে 4-এর মাঝখানে এই যে এটা। হয়ে গেল এটা। এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার, সেটা 10 থেকে 6, অর্থাৎ এই যে এইটা 20 থেকে 30-এর যে রেঞ্জটা আছে এইটা, এবং 6টা আছে, তার মানে হচ্ছে এই যে এখানে যাবে এইটা, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত জেনে যাবে এটা। একটু আঁকা বাঁকা হচ্ছে আমার, কিন্তু তোমার স্কেল দিয়ে বলবো তাহলে তোমাদের হয়ে যাবে। তারপরে 30.5 থেকে 40.5 পর্যন্ত আছে হচ্ছে এইটা, যার প্রস্থ 10, দৈর্ঘ্য 12, অর্থাৎ এইখানে এই রেঞ্জের মধ্যে 12 ম্যাক্সিমামটা চলে গেছে। তাহলে আমার ম্যাক্সিমাম পর্যন্ত করতে গেলে যাতে বাঁকা না হয়, তাই আমরা বাঁকা না হয়ে এটা এই পর্যন্ত নিয়ে গেলাম। এবার এটা টেনে দাও, ব্যাস, এটা হয়ে গেল। তারপরেরটা তোমার আছে এইটা 40.5 থেকে 50.5, অর্থাৎ এর মধ্যে দৈর্ঘ্য 10 হলো, এই প্রস্থটা 10, 2, মানে এইটুকুনি, এটাও গেল। তারপরে লাস্টেরটা যেটা আছে সেটা হচ্ছে 50.5 থেকে 60.5, অর্থাৎ এটার মধ্যে 7 ঘর পর্যন্ত আছে, মানে দৈর্ঘ্য 7 হবে, অর্থাৎ এটা 6-এর ঘর, আমি জাস্ট এটাকে টেনে দিই একটু, এবং 7 মানে হচ্ছে এই পর্যন্ত যাচ্ছে। বাস, এটাকে এবার ইয়ে করে দাও। এটা হয়ে গেল তোমার আয়তলেখ। এটা তোমার আয়তলেখটা হয়ে গেল। এ খুব সহজ জিনিস, কিছুই নেই এর মধ্যে, আয়তাকার টাকা। অলরাইট, এইবার আমরা যাব, অর্থাৎ আমাদের এটাও গেল, আমাদের প্রবলেম নাম্বার 4টা গেল, 3, 4 সব হয়ে গেল আমাদের। তো এখন আমরা কোশ্চেন নাম্বার 5 ডিসকাস করব। এখানে কি আছে, দেওয়া আছে পৃথার স্কুলে 75 জন শিক্ষার্থী আছে, এবং তাদের নিম্নলিখিত যে নম্বর আছে সে নম্বরটা দেওয়া আছে, অর্থাৎ 30 নাম্বার পেয়েছে এরকম ছাত্রছাত্রীর সংখ্যা 12 জন, 40, 18। তো এখান থেকে তোমাকে একটা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। তো পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য প্রবলেমটা দেখা যাক। এই হচ্ছে প্রবলেমটা, 75 জন ছাত্রছাত্রীর নাম্বার দেওয়া আছে। তাহলে এখান থেকে তোমাকে কি করতে হবে, পরিসংখ্যা বহুভুজ। পরিসংখ্যা বহুভুজ আঁকতে গেলে দুটো জিনিস দরকার, একটা হচ্ছে পরিসংখ্যা, যেটা থাকে ওয়াই অক্ষ বরাবর, আর একটা দরকার হচ্ছে মধ্যবিন্দু, অর্থাৎ কোনো পরিসংখ্যার কারেসপন্ডিং যে মধ্যবিন্দু সেটা, এবং সেটাকে এক্স এ লিখতে হয়, এবং এই দুটো থেকে যে পয়েন্টগুলো পাবে সেখান থেকে তোমাকে ওটা করতে হবে। তাহলে এইখানে অলরেডি এটা দিয়ে দিয়েছে 30, কারণ এখানে কোনো শ্রেণী আকারে দেওয়া নেই। যদি শ্রেণী দেওয়া থাকতো তাহলে সেই শ্রেণী থেকে আমরা কি করতাম, শ্রেণী থেকে আমরা ওটাকে প্রথমে শ্রেণীর মধ্যবিন্দু নিয়ে আসতাম, তারপরে করতাম। তো আমরা এইখানে কি করবো, এখানে এই প্রবলেমটাকে আমরা তো পরিসংখ্যা বহুভুজ আঁকবোই, তার আগে আমরা ওইটাকে শ্রেণী আকারে লিখবো, লেখার পর আমরা দেখাবো কি করে করতে হবে। তাহলে এখানে প্রাপ্ত নম্বর, এবং এটা তোমার মিডল পয়েন্ট, এটা তোমার মধ্যবিন্দু, এগুলো দিয়ে সাথে মধ্যবিন্দু, আর এটা তোমার পরিসংখ্যা। তাহলে এটা আমি দুটো জিনিস রেখে দিচ্ছি এখানে। তো যে প্রাপ্ত নম্বর 30, আর এর মধ্যে ডিফারেন্স হলো 40, অর্থাৎ
দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স হচ্ছে 30 থেকে 40, তাহলে এই ডিফারেন্সটা হচ্ছে 10। কীভাবে পেলাম? 40 মাইনাস 30। এবার একে 2 দিয়ে ভাগ করো, করলে পাচ্ছ 5। তাহলে তোমাকে শ্রেণীর দৈর্ঘ্যটা যেটা করতে হবে সেটা 10 করতে হবে। সেটা কীভাবে করবে? 30 থেকে, অর্থাৎ যে শ্রেণীটা হচ্ছে সেটা 30 থেকে 5 বিয়োগ করো, কত হচ্ছে? 25। এবং তার 30-এর সঙ্গে 5 যোগ করো, কত হচ্ছে? 35। তার 30 থেকে 35 এর মধ্যে শ্রেণীর যে মধ্যমান, শ্রেণীর যে মধ্যমান আর এখানে পরিসংখ্যা, এটা না করলেও হতো, এটা দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। এটা মেইন জিনিস না, মেইন জিনিস হচ্ছে পরে আসে। মেইন তো এখান থেকে ডাইরেক্ট হয়ে যাবে। এর মধ্যমান 30 এবং সেখানে আছে 12 জন। একই রকমভাবে এই মধ্যমান যদি 40 হয়, তাহলে এই শ্রেণীটা কত হবে? এই শ্রেণীটা হবে হচ্ছে 35 থেকে 45-এর মধ্যে। একে যোগ করে 2 দিয়ে ভাগ করলে চলে আসবে। তো এরকম করে তুমি এটা পাবে 18। তারপরেরটা তোমার কত হচ্ছে? 50 থেকে 50, মানে ওই 50-এর যে মধ্যমান সেটা কারেসপন্ডিং শ্রেণীটা কত হবে? সেই শ্রেণীটা হবে হচ্ছে তোমার 45 থেকে 55 এবং সেখানে তোমার হচ্ছে 21 জন। তারপরে তোমার 60, 70 আর 80। 60-এ আছে তোমার হচ্ছে 15 জন, 70-এ 6 জন আর 3 জন। তো শ্রেণীটা যদি তুমি করতে পারো এখানে 55 থেকে 65, 65 থেকে 75, আর একটা হচ্ছে তোমার 75 থেকে 85। তো তোমার প্রবলেমটা শুধু দেওয়া আছে এইটা, এই ভ্যালুগুলো দেওয়া আছে এবং এটা দেওয়া আছে, এটাতে ডাইরেক্ট করা যেত। কিন্তু অনেক সময় কি হয়, এইগুলো দেওয়া থাকে, অর্থাৎ শ্রেণী দেওয়া থাকে আর পরিসংখ্যা দেওয়া থাকে, তখন তোমার বের করতে হতো যে তোমার পরিসংখ্যা বহুভুজ। তো পরিসংখ্যা বহুভুজ এটাই অঙ্কন করব। এটাতে আমার এটা করার দরকার ছিল না, কিন্তু আমি জাস্ট এটা দেখানোর জন্য করলাম। এবার তোমাকে যেটা আঁকতে হবে সেটা হচ্ছে এই দুটো বিন্দু, অর্থাৎ এটাকে, এই যে বিন্দুগুলো মধ্যমানগুলো আছে, এটা যাবে এক্স অক্ষ বরাবর আর এগুলো যাবে ওয়াই অক্ষ বরাবর। এবং বিন্দুগুলো তুমি যেগুলো পাচ্ছ, প্রথম যে বিন্দুটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে কত? 30,12। তারপরে বিন্দুটা কত পাচ্ছ? 40,18। তারপরে হচ্ছে 50,21। তারপরে তোমার 60,15, 70,6, 80,3। ব্যাস এইগুলোকে তোমার গ্রাফে প্লট করতে হবে, তাহলে তোমার প্রবলেম সলভ। তাহলে আমি এটা ড্র করছি। প্রথমে লিখি হচ্ছে এটা এক্স, এটা ওয়াই। ওকে, এক্স অক্ষ বরাবর তোমার থাকবে হচ্ছে যে প্রাপ্ত নম্বর, আর ওয়াই অক্ষ বরাবর থাকবে ছাত্র ছাত্রীর সংখ্যা, ছাত্র ছাত্রীর সংখ্যা। ওকে, তো এটা জাস্ট আমি এক্সট্রা করেছি, এটা নিয়ে ভাবার দরকার নেই, কোনো কোনো প্রবলেমে থাকবে এরকমভাবে। তো এখান থেকে স্টার্ট, মানে জাস্ট তুমি লিখবে এই মধ্যমান পরিসংখ্যা। এবার গ্রাফটাকে কমপ্লিট করি, অর্থাৎ আমার এখানে ম্যাক্সিমাম আছে হচ্ছে 80 আর 30 থেকে স্টার্ট। তাহলে আমি এটা 0 থেকে করছি স্টার্ট, তো এই জায়গাটা লিখি 30, এটা 40, এটা 50, এটা 60, এটা 70, এটা 80। তাহলে নম্বরটা দিয়ে চলে গেল। আর ছাত্রছাত্রীর সংখ্যা ম্যাক্সিমাম আছে হচ্ছে 21টা, তাহলে আমাকে 25 পর্যন্ত গেলেই কাজ হয়ে যাবে। তাই আমি 5 5 করে বাড়াচ্ছি, এটা 5, 10, 15, 20, 25। তো এবার তোমার যে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে 30,12। তাহলে এখানে এক্স অক্ষ আবার 30 গেল আর ওয়াই অক্ষ আবার 12 যাবে, 12 মানে 10-এর জাস্ট একটু উপরে এইখানটায়। ওকে, এই বিন্দুটা পেয়ে গেলে। সেকেন্ড বিন্দু হতে হবে 40,18। এখানে 40 যাও আর 18 মানে 20 থেকে একটু নিচে এখানটায়। এরপর যে 50,21, অর্থাৎ এই 50 গেলে আর
এই যে 50 জাস্ট একটু উপরে 21, 20 উপরে একটু 21, অর্থাৎ দেখো 20 একটু হালকা উপরে 21। এরপর হচ্ছে 60,15, 60-এ যাও, এদিকে 100 আবার, আর উপর দিকে 15 ওঠো, অর্থাৎ এইটা যদি হয় আর এইটা, তো এই জায়গাটা হচ্ছে তোমার পয়েন্টটা। তারপরে তোমার 70,6, 70-এ যাও, আর এদিকে 6 মানে 5-এর যে ঘরটা আছে তার থেকে একটু উপরে এটা। তারপরে তোমার 80,3, তো 80 যাও, এবং 3 মানে 5-এর যে অর্ধেক তার থেকে হালকা একটু বেশি, এই জায়গাটায়। তাহলে এবার বিন্দুগুলোর নাম দিয়ে দাও। প্রথম বিন্দুটা যে নাম দাও, প্রথম বিন্দু তুমি নাম দাও এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। আচ্ছা, এইগুলো তো এখানে দেবে তোমরা, এ, বি, সি, ডি, ই, এফ। এবার কি করে এবার জুড়ে দাও। তো এই জোড়ার পর তোমরা একটা চিত্র পাচ্ছ, এইটাই হচ্ছে তোমার পরিসংখ্যা বহুভুজ। এই তোমার যে এ, বি, সি, ডি, ই, এফ যেটা আছে, এটা তোমার পরিসংখ্যা বহুভুজ। তবে প্রবলেমটা হয়ে গেল, তোমাকে এটাই করতে হতো। আর এই দিকে যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে তোমার পরিসংখ্যা বিভাজন তালিকা। এটা হচ্ছে পরিসংখ্যা বিভাজন তালিকা। তো আমাদের করতে বলেছে এই দিকেরটা, তো এটা দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এটা গেল। এবার আমরা যাচ্ছি পরবর্তী যে সমস্যাটা আছে সেটা, অর্থাৎ আমাদের 5-এরটা গেল। 6-এর প্রবলেমটা দিয়েছে হচ্ছে একটা শ্রেণী দেওয়া আছে, সেখান থেকে তোমাকে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে, আগের মতোই প্রবলেম। তো এটা দেখানো যাক। এটা হচ্ছে তোমার 6 নম্বর প্রবলেম। তো এই তোমার একটা শ্রেণী দেওয়া আছে, শ্রেণীটা কি দেওয়া আছে, শ্রেণী দেওয়া আছে, ওকে, শ্রেণী 0 থেকে 5, আর এখানে শ্রেণীর মধ্যমানটা বার করতে হবে, কারণ পরিসংখ্যা বহুভুজ আঁকতে গেলে আমাদের দরকার হচ্ছে মধ্যমান আর পরিসংখ্যা, আর পরিসংখ্যা। তাহলে 0 থেকে 5, এর মধ্যমান কত, এর মধ্যমান হচ্ছে 0 + 5/2, এটা করলে পাবে তুমি 2.5। এবং এই যে মধ্যমান, এটাই পরিসংখ্যা 4 দেওয়া আছে। নেক্সট তোমার 5 থেকে 10, এর মধ্যমান কত হবে, ওই একই রকমের 5 + 10/2 মানে 7.5 পাবে, 7.5। এবং এটা তুমি পাচ্ছ হচ্ছে 10। তারপরে 10 থেকে 15, এটার মধ্যমান কত হবে, 12.5। আমি কি করে বলতে পারছি, যোগ, এটা হচ্ছে বেসিক্যালি শ্রেণীর দৈর্ঘ্য যা হবে সেটুকুনি বাড়বে, অর্থাৎ প্রথমে 2.5 ছিল, যেহেতু শ্রেণীর দৈর্ঘ্য 5, সেহেতু এর সঙ্গে 5 যোগ করতে হলে যাও, তাও ব্যাপারটা একই রকম। অথবা তুমি আপার লোয়ার যোগ করে 2 দিয়ে ভাগ করলেও তাই একই হবে। তারপরে 15 থেকে 20, এটা কত হবে, 17.5, এখানে আছে 12টা। তারপরে তোমার আছে 20 থেকে 25, তো এইখানে তোমার কত হবে, 22.5, এখানে আছে 20টা। তারপরে তোমার 25 থেকে 30, এখানে আছে 8টা, এবং এর মধ্যমান কত হবে, 27.5। তাহলে এই যে ছকটা, এখান থেকে আমাদের মধ্যমানটা বের করে নিলাম। এবার এটাকে গ্রাফে প্লট করতে হবে। তোমার যে এই যেগুলো পাচ্ছ, এই যে এইগুলো থাকবে এক্স অক্ষ বরাবর, আর এইগুলো থাকবে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, ওকে। এবং পয়েন্টগুলো কি হচ্ছে, পয়েন্টগুলো হচ্ছে লিখে নিই আগে। পয়েন্টটা হচ্ছে, প্রথমে হচ্ছে
2.5, 4, 7.10, 12.5, 17.5, 12, তারপর হচ্ছে 22.5, 20, 27.5, 8। ব্যাস, এই যে পয়েন্টগুলো পেলে, এই পয়েন্টগুলো তোমার গ্রাফে বসাতে হবে, তাহলে তোমার কাজ হয়ে যাবে। তো গ্রাফে বসানোর আগে আমাদের প্রথমে এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা আঁকতে হবে। তো এইটা তোমার হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এবার এখানে মিনিমামটা আমি 0 দিয়ে লিখছি, চাপ নেই কিছু, 0,0, এটা ও বিন্দু, এই বিন্দুটা। এবার এইখানে আমাদের 27.5 পর্যন্ত এগোতে হবে। তাহলে এইটা হচ্ছে, দেখো কালার চেঞ্জ করি, এটা হচ্ছে 2.5, ওকে। তারপরে এইটা হচ্ছে 7.5, তারপরে এইটা হচ্ছে 12.5, তারপরে হচ্ছে তোমার হচ্ছে 17.5, তারপরে তোমার 22.5, আর এখানে আছে 27.5, ওকে। আর এদিকে ম্যাক্সিমাম 24 পর্যন্ত আছে, তাহলে দেখো 5 ঘর করে এগোচ্ছি, 5, 10, 15, 20, 25। এদিকটা হচ্ছে তোমার শ্রেণী, শ্রেণী মধ্যমান, আর এদিকটা থাকবে তোমার পরিসংখ্যা, কারণ তুমি শ্রেণী মধ্যমানের সঙ্গে পরিসংখ্যার গ্রাফ আঁকছো। এটাকে লেখা হয় শ্রেণী মধ্যমানের সঙ্গে পরিসংখ্যার লেখচিত্র বা গ্রাফ, ওকে। এবার আমি আঁকছি এটা। প্রথমে পয়েন্টগুলো বসানো হোক। প্রথম পয়েন্টটা হচ্ছে 2,5 আর 4, তাহলে এটা বসিয়ে দাও, 2,5 আর 4, মানে এই 5-এর একটু নিচে। তারপরে এটা হচ্ছে 7.5 আর 10, 7.5 এখানে, 10 এখানে, তো এখানে এটা হবে। তারপরে তোমার 12.5 থেকে 24, এই 12.5 আর 24 মানে 25-এর জাস্ট একটু নিচে এটা। তারপরে হচ্ছে 17.5 আর 12, 17.5 হচ্ছে এখানে, আর 12 হচ্ছে এই 10-এর যে ঘরটা আছে তার থেকে একটু উপরে এখানটায়। তারপরে তোমার আছে 22.5 থেকে 20, 22.5 আর 20 মানে একদম চলে যাও এখানে, এইটা। এবং তারপরে হচ্ছে 27.5 আর 8, 27.5 আর এখানে 8 মানে হচ্ছে এই যে 8-এর ঘরটা, এটা এখানটায়। এর নাম দিতে এগুলো এখানে দিচ্ছি না, একদম এখানে দিচ্ছি, এ বি সি ডি ই এফ। এবার এ বি সি ডি ই এফ যেগুলো আছে সেগুলো যোগ করে দাও, জয়েন করে দিলেই কাজ শেষ। এই যেটা পেলে, এইটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ। তো খুব সহজ জিনিসগুলো, এ বি সি ডি ই এফটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ, ওকে। তো কিচ্ছু না, একদম শ্রেণী দেওয়া থাকলে শ্রেণীর মধ্যমান বার করো, এবং মধ্যমানের সঙ্গে পরিসংখ্যা পয়েন্ট বাড়াও। মধ্যমান এটা থাকবে হচ্ছে এক্স এর দিকে, আর এটা থাকবে ওয়াই এর দিকে। ব্যাস, এক্স কমা ওয়াই পেয়ে গেলে, এই এক্স কমা ওয়াই গুলো পয়েন্টগুলো বসিয়ে দাও, দিয়ে গ্রাফ ড্র করে দাও। তো এটা গেল। এবার আমরা নেক্সট প্রবলেম দেখি কি আছে, অর্থাৎ 6 নম্বরটা গেল। 7 নম্বর হচ্ছে একটা পরিসংখ্যা বিভাজন ছকের আয়ত লেখ অঙ্কন করো, এবং করে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো।
তাহলে প্রবলেমটা দেখা যাক বড় করে একটু। প্রবলেম নাম্বার 7। আচ্ছা এইখানে দেখো, এখানে প্রথম যে প্রবলেমটা করেছিলাম ঠিক তার মতন একটা। তো এখানে তোমার দেওয়া আছে, কি দেওয়া আছে, চাঁদার পরিমাণ, অর্থাৎ তোমার মধ্য ভ্যালুগুলো দেওয়া আছে, অর্থাৎ মধ্যবিন্দুগুলো দেওয়া আছে, মধ্যবিন্দু দেওয়া আছে। ওকে, আর এখানে পরিসংখ্যা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, অর্থাৎ 20 টাকা চাঁদা দিয়েছে এরম লোক আছে 20 জন, 25 টাকা চাঁদা দিয়েছে এরম লোক আছে 26 জন, 30 টাকার লোক চাঁদা দিয়েছে এরম লোক আছে 16 জন, এরম দেওয়া আছে। এবার তোমাকে বলেছে আয়ত লেখ আঁকতে, তাহলে আয়ত লেখ মানে আয়তক্ষেত্রগুলো আঁকতে হবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7, 7টি আয়তক্ষেত্র আঁকতে হবে, আয়তক্ষেত্র আঁকতে হবে, আঁকতে হবে। আয়তক্ষেত্র আঁকতে গেলে তোমার দরকার কি, দৈর্ঘ্য আর প্রস্থ। তো দৈর্ঘ্য তো তোমার কাছে আছে, সেটা হচ্ছে পরিসীমাগুলো। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্যগুলো হচ্ছে আয়তক্ষেত্রের এই যে বিভাজন ছকটা আছে তার পরিসংখ্যাগুলো, কিন্তু প্রস্থ নেই। তো প্রস্থ করতে গেলে তোমাকে শ্রেণী দৈর্ঘ্য দরকার, শ্রেণী দৈর্ঘ্য। তাই শ্রেণী দৈর্ঘ্যটা তোমাকে এখান থেকে বের করতে হবে। তাই এখানে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ, যে প্রত্যেকটা শ্রেণীর মধ্যবিন্দুর মধ্যে ডিফারেন্স কত, সেটা হচ্ছে 5 করে, 25 মাইনাস 20 বা তুমি 30 মাইনাস 25 যাই করো সেটা তুমি 5 পাচ্ছ। তাহলে প্রত্যেকটা শ্রেণীর যে ডিফারেন্স 5, এটাই বেসিক্যালি শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য এটাই হয়, মধ্যবিন্দুগুলো ডিফারেন্স শ্রেণী দৈর্ঘ্য হয়। তাই যদি হয় তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করো 5টাকে, তাহলে 5কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আড়াই। এই আড়াইটা হচ্ছে প্রত্যেকটা মধ্যবিন্দুর সঙ্গে যোগ বিয়োগ করো দিয়ে শ্রেণীগুলো পাও, অর্থাৎ 2.5কে প্রতিটি শ্রেণীর প্রতিটি মধ্যবিন্দুর সঙ্গে, প্রতিটি মধ্যবিন্দুর সাথে কি করতে হবে, যোগ বিয়োগ। যদি আমি অর্থাৎ মধ্যবিন্দু যদি এম লিখি তাহলে এম মাইনাস 2.5 এটা করতে হবে, আর হচ্ছে এম প্লাস 2.5 করতে হবে, দিয়ে তুমি পাবে হচ্ছে শ্রেণীটা পাবে। তো সেটা আমি করি, শ্রেণী পাবে। তাহলে সেটা যদি করি আমি, তাহলে আমি লিখি এবার। প্রথমে হচ্ছে শ্রেণী, শ্রেণী আমার দরকার কারণ এর শ্রেণীটা হচ্ছে চাঁদার শ্রেণী, চয়চন্দ্রবিন্দু আকার চাঁদার শ্রেণী, এটা এককটা হচ্ছে টাকা। আর মধ্যবিন্দু দেওয়া আছে, মধ্যবিন্দু, এবং এদিকে থাকে পরিসংখ্যা, পরিসংখ্যা। তো লিখি এটাকে, প্রথমে মধ্যবিন্দুগুলো লিখে নিই। 20 টাকা চাঁদা দিয়েছে এরম লোক হচ্ছে 20 জন আছে। ওকে, তারপর 25 এরম দিয়েছে হচ্ছে লোক আছে 26 জন, 30 এরম লোক 16 জন, 35 টাকা চাঁদা দিয়েছে এরম লোক আছে হচ্ছে 10 জন, 40 4, তারপরে হচ্ছে 45 হচ্ছে 18, আর 50 হচ্ছে তোমার 50 হচ্ছে 6 জন, 50 হচ্ছে 6 জন। তো এই হচ্ছে তোমার দেওয়া আছে। তো এই 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 তথ্য থেকে তুমি বহুভুজ তো আঁকতে পারবে, মানে পরিসংখ্যা বহুভুজ তো আঁকতে পারবে, কিন্তু তুমি আয়তক্ষেত্র আঁকতে পারবে না। তো আয়তক্ষেত্র আঁকার জন্য তোমার দরকার হচ্ছে শ্রেণী। তো শ্রেণীটা কিভাবে বার করবে, 20 সঙ্গে একবার 2.5 বিয়োগ করবে, এবার 2.5 যোগ করবে। তো 2.5 যদি 20 থেকে বিয়োগ করো তাহলে তুমি পাবে 17.5, 17.5। এখান থেকে যে আবার 20 সঙ্গে 2.5 যোগ করো, তাহলে 22.5 শ্রেণী পেয়ে গেলে। নেক্সটটা কি হবে, অর্থাৎ এটা শ্রেণীটা। নেক্সট শ্রেণী হচ্ছে তোমার 22.5 থেকে 25 সঙ্গে আবার যোগ করো 27.5। ওকে, আড়াই যোগ করলে এটা গেল। এটার এটার পাচ্ছ
27.5 অর্থাৎ 30 থেকে আড়াই বিয়োগ করছি, 27.5 থেকে আবার 30 সঙ্গে আড়াই যোগ করো, 32.5 এটা পেলে। আবার এই 35-এর সঙ্গে আড়াই বিয়োগ করলে হচ্ছে 32.5 থেকে এটা পাচ্ছ হচ্ছে 37.5। ওকে, তারপরে 40-এর সঙ্গে আবার আড়াই বিয়োগ করো, তাহলে 37.5 আবার আড়াই যোগ করো, তাহলে 42.5। একইভাবে 45-এটাও পাবে আড়াই যোগ আড়াই বিয়োগ, আড়াই বিয়োগ করলে পাচ্ছ 42.5 আর যোগ করলে হচ্ছে 47.5। সেম 50-এরটাও এরকম পাবে 47.5 থেকে 52.5। তো এটা তোমার কাজ হয়ে গেল, ফার্স্ট কাজ। এই ডেটাগুলো নিয়ে তুমি আঁকবে পরিসম, মানে এইটার এই যেগুলো আছে এইটা আর এইটা, এই দুটো সেট থেকে তুমি পাবে হচ্ছে আয়তলেখ। আর এই যে ডেটাটা আছে এইখান থেকে পাবে তুমি পরিসংখ্যা বিভাজন, পরিসংখ্যা বহুভুজ। ওকে, আচ্ছা এবার আঁকা যাক। সবার আগে আমরা এর অ্যাক্সিসটা এঁকে নিই। ওকে, তো এদিকটা হচ্ছে তোমার এক্স, এদিকটা হচ্ছে ওয়াই। তো ফার্স্ট কাজ হলো। এইবার সেকেন্ড যে কাজটা আছে সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর অ্যাক্সিসগুলো লিখতে হবে। অর্থাৎ দেখো, এক্স অক্ষ বরাবর তোমার মিনিমাম হচ্ছে 17.5 থেকে 52.5 ম্যাক্সিমাম। তাহলে এটাকে একটু জাস্ট, যেহেতু জিরো থেকে স্টার্ট করছে যেন লিখতে হয় একটা, কারণ এটা জিরো থেকে স্টার্ট হয়নি। তাহলে এখানে লিখো এটা হচ্ছে 17.5, এই যে দাগটা। তারপর এটা লেখো হচ্ছে 22.5, তারপর এখানে লেখো হচ্ছে 27.5, তারপর এখানে লেখো হচ্ছে 32.5, তারপর এখানে লেখো হচ্ছে 37.5, তারপর লেখো 42.5, এখানে লেখো 47.5, এখানে লেখো 52.5। তো প্রথমে পয়েন্টগুলো লেখা হয়ে গেল। এইবার এদিকে পরিসংখ্যার ম্যাক্সিমাম আছে 26। ওকে, তাহলে আমরা এটা 5 করে 30 পর্যন্ত যাবো। এটা 5, এটা 10, 15, 20, 25, 30। এদিকে লিখবে হচ্ছে চাঁদার পরিমাণ, চাঁদার পরিমাণ, তার এককটা হচ্ছে টাকা। আর এদিকে লিখবে লোক সংখ্যা, লোক সংখ্যা। ওকে, তো এটা প্রথমে কাজ। এইবার তোমাকে আঁকতে হবে কি, কোশ্চেনটা বলেছে তোমাকে যে আয়তলেখ অঙ্কন করে, আয়তলেখ অঙ্কন করো, তারপরে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। ওকে, তো প্রথমে আয়তলেখটা আঁকো। তাহলে প্রথম যে আয়তক্ষেত্রটা আঁকবো তার দৈর্ঘ্য হচ্ছে 20। প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 20, অর্থাৎ প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হচ্ছে 20 আর প্রস্থ হচ্ছে এই দুটোর মধ্যে ডিফারেন্স, অর্থাৎ 22.5। একবার লিখছি, সব আবার লিখবো না। 22.5 মাইনাস 17.5, এটা করলে তুমি পাবে 5। ওকে, তাহলে
আয়তক্ষেত্রের প্রস্থ 5 আর দৈর্ঘ্য হচ্ছে 20। অলরেডি এটা তো করে দিয়েছি আমি, তো এই জায়গাটা পর্যন্ত আছে, এবং 20 মানে এইখান থেকে এই যে, এবার এই দুটোকে আয়তক্ষেত্রের প্রস্থগুলো এঁকে নিয়েছি, এবার দৈর্ঘ্যটা আঁকতে হবে, জাস্ট জয়েন করতে হবে। স্কেল নেবে, স্কেল নিয়ে আমার টেরা বাঁকা হচ্ছে এখানে, কিন্তু তোমার স্কেল নিয়ে জয়েন করে দেবে এটাকে। এই তো প্রথম আয়তক্ষেত্রটা আঁকলাম, ওকে। সেকেন্ড আয়তক্ষেত্র একইভাবে এইখান থেকে এই যে এইটা আর হচ্ছে এইটা, 26টা তার হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 5। তো এই যে এইখানে থাকবে, কারণ এটা 22.5 থেকে 27.5-এর মধ্যে আছে। তাহলে এই গেলে তুমি এখানে 26 পর্যন্ত পৌঁছে, একটু উপরে এই এই টেনে দাও, এটাকে জাস্ট টেনে মেখে দাও, হয়ে গেল সেকেন্ড আয়তলেখটা। 3 নম্বর আয়তক্ষেত্রটা হচ্ছে 27.5 থেকে 32.5 এবং যার দৈর্ঘ্য হচ্ছে 16, অর্থাৎ এই পরেরটা, এইটা 16 মানে 15 যে ঘরটা আছে তাতে একটু উপরে হালকা, এবারেই জয়েন করে দাও, হয়ে গেল, এটা হয়ে গেল, ওকে। এইবার নেক্সট যে আয়তলেখটা হবে সেটা হচ্ছে এই 32.5 থেকে 37.5, যার প্রস্থ 5ই হবে, কারণ বিয়োগ করলে 5ই পাবে, আর এখানে 10, অর্থাৎ দৈর্ঘ্য 10, মানে এই 10-এর ঘরটা পর্যন্ত যাও, আর এখানে হচ্ছে এইটা, ব্যাস, এই যে হয়ে গেল আয়তক্ষেত্রটা। আচ্ছা, তারপরে যে আয়তক্ষেত্রটা হবে সেটা 37.5 থেকে 42.5-এর মধ্যে, যেটা 4টে আছে, মানে 4 যার দৈর্ঘ্য, 5-এর যে ঘরটা আছে তার থেকে একটু নিচে, এবার এই আয়তক্ষেত্রটা হয়ে গেল, এবার জয়েন করে দাও, এটা হয়ে গেল। তারপরে তোমার আছে এটা 42.5 থেকে 47.5 এবং 18 হচ্ছে যার দৈর্ঘ্য, তার মানে এই যে এইটা আর এই রিজনটা, মানে 20 ঘরটা যেটা আছে তার থেকে একটু নিচে, অর্থাৎ যদি আঁকা শুরু করি, এই আঁকলাম, কিন্তু 20 ঘরটার নিচে, একটু হালকা নিচে, এই যে 20 ঘর এই পর্যন্ত যাবে, এই পর্যন্ত যাবে, এবং এটাকে আবার আয়তাকার এঁকে দাও, এটা হলো, অলরাইট। এবং লাস্টেরটা হচ্ছে আছে এইটা, যার দৈর্ঘ্য 6, আর এদিকে 47 থেকে 52 পর্যন্ত ওটা আছে এটা, এবং এটা হচ্ছে 6, মানে 5-এর ঘরে একটু উপরে, এটা 5-এর ঘর তার একটু উপরে 6। তো এই তো তোমার এই যে প্রথম যে পার্টটা আমরা আঁকলাম, এই পর্যন্ত তোমার হলো আয়তলেখ, অর্থাৎ এই পর্যন্ত আমরা আয়তলেখটা আঁকলাম, আয়তলেখটা আঁকলাম, এটা প্রথম কাজটা আমাদের হয়ে গেল। এবার সেকেন্ড কাজে আমাকে এখান থেকে করতে হবে পরিসংখ্যা বহুভুজটা। তাই পরিসংখ্যা বহুভুজ আঁকতে গেলে মানে কি করতে হবে, এখান থেকে আঁকতে গেলে যে আয়তক্ষেত্রগুলো আছে সেই আয়তক্ষেত্রগুলোর যে মধ্যবিন্দু, অর্থাৎ একদম প্রস্থের উপরের দিকে যে প্রস্থ তার মধ্যবিন্দুগুলোকে খুঁজতে হবে, অর্থাৎ এই একটা মধ্যবিন্দু, এই একটা মধ্যবিন্দু, এই একটা মধ্যবিন্দু, এই একটা মধ্যবিন্দু, এরকম করে সবকটা মধ্যবিন্দু খুঁজে নাও। এই মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক কি হবে,
তুমি চেক করে দেখো এই মধ্যবিন্দু স্থানাঙ্কগুলো হবে 17.5 থেকে 22.5, তার মাঝখানে আছে দিয়ে উপরে তুলে যাও। এই মাঝখান যেটা হবে সেটা বেসিক্যালি হবে তোমার 20, এই 20টা, তাহলে কি 20 গেলাম এবং উপরে উঠলাম হচ্ছে 20, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে 20,20, এই বিন্দুটা হচ্ছে 20,20। ওকে, আচ্ছা, এই যে তাহলে প্রথমে যে একই রকম কনসেপ্ট, তারপরে 25,26 যেতে হবে। তার মানে এই যে 22.5 আর 7.5 এর মধ্যবিন্দুটা তোমার হচ্ছে এই যে এইটা, বা এইটা একই রকম এক্স অক্ষটা, এটা তোমার হচ্ছে 25 হবে, এবং তুমি ওপরে গেলে এই পয়েন্টটা তুমি পাবে হচ্ছে 25,26। তো একইভাবে সব পয়েন্টগুলো লিখে দাও। এটা হবে কত? এটা পাবে হচ্ছে 30,16, অর্থাৎ এইটা 30,16। তারপরে তুমি পাবে হচ্ছে 35,10, না এইটা 35,10, 35,10। এটা পাবে তুমি 40,4, এটা হবে 40,4। এটা পাবে হচ্ছে 45,18, 45,18, এবং লাস্টেটা পাবে হচ্ছে 50,6, 50,6। তো এটা রাখা হলো। এবার পয়েন্টগুলো যুক্ত করতে হবে মানে একই রকম ভাবে। এবার আমি একটা কালার চেঞ্জ করি, এমন একটা কালার নেবো যেটা ইউজ করিনি, সেটা হচ্ছে সবুজটা। এবার এগুলো যুক্ত করতে হবে, যুক্ত করে দাও। কন্ট্রোল সেট, যুক্ত করে দিলেই এটা পেলে সবুজ কালারের একটা। এই নাম দিয়ে আমি পয়েন্টগুলোর এ, বি, সি, ডি, ই, এফ, জি। এই যে তুমি এ, বি, সি, ডি, ই, এফ, জি যেটা পেলে, এটাই তোমার হচ্ছে পরিসংখ্যা বহুভুজ, পরিসংখ্যা বহুভুজ। তো তোমার কাজটা হয়ে গেল। তো আয়তক্ষেত্র একে করা হলো, তো এটা এরকম দেখতে লাগছে। ওকে, এবার আমরা নেক্সট প্রবলেম দিকে যাই। কি দেওয়া আছে? এটা হয়ে গেল, সাতেরটা হলো। এবার আমরা যাবো হচ্ছে 8-এর প্রবলেমটায়। 8-এর প্রবলেমটা হচ্ছে নিচের একটা পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করো। আচ্ছা, দেখা যাক এটা প্রথমে 8-এরটা কি দেওয়া আছে। এক একটা প্রবলেম এক এক রকমের। এই যে এটা কি হয়েছে, কিছু কিছু পরিবার আছে এবং সেই পরিবারে শিশুর সংখ্যা দিয়েছে। ওকে, তো তোমাকে এখান থেকে একটা আয়তলেখ তৈরি করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ 0 থেকে 1, 1 থেকে 2 এরকম ভাবে দেওয়া আছে। তো তোমাকে এটাকে একটা শ্রেণী করতে হবে। এবার এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখো, তুমি যেটা আগের নিয়মে করতাম শ্রেণী অন্তর্ভুক্ত করার সময় কি করলাম, যে 0 থেকে যে এটা মধ্যবিন্দু, ওকে, এটা মধ্যবিন্দু, এবং এইটা তোমার হচ্ছে ওই পরিসংখ্যা, যে পরিবারের সংখ্যাগুলো পরিসংখ্যা এটা। ওকে, এবার এখানে মধ্যবিন্দু যেমন একটা সংখ্যা 0 আর 1, এর ডিফারেন্সটা হচ্ছে 1, এ তুমি 2 দিয়ে ভাগ করে 0.5 আসবে। তো তুমি কখনই এটা রিয়েল একটা ইভেন্ট, যে শিশুর সংখ্যা কখনো তুমি 0.5 থেকে 1.5 এটা করতে পারো না। তো বা 2.5 থেকে 3.5 এরকম তুমি করতে পারো, কারণ বাচ্চা অর্ধেক তো হয় না এই ব্যাপারগুলো, এটা ফিজিক্যাল ইন্টিটি। তো এটার জন্য আমরা কি করব, শ্রেণীটা কিভাবে করব, দেখো, শিশু শ্রেণী সংখ্যা, শিশুর, এগুলো হবে না, শ্রেণী সংখ্যা। তারপর তুমি লিখবে হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি অনুসারে কি করতে হবে। শ্রেণী বহির্ভূত পদ্ধতি কি হয়, উপরের লিমিটটা এর অংশ হয় না। তারপরে এখানে লিখবে হচ্ছে
পরিসংখ্যা, কারণ তোমার আয়তক্ষেত্র আঁকার জন্য পরিসংখ্যা দরকার, শ্রেণী দরকার। এবার 0 থেকে 1 এর মধ্যে 120টা। এবার এইটা লেখার মানে কি, এটা যেহেতু শ্রেণী বহির্ভূত পদ্ধতি, শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে এই একটা হচ্ছে এই শ্রেণীর অংশ না, শুধু 0টা শ্রেণীর অংশ। অর্থাৎ অলরেডি আমি একটাকে বাইরে বের করে দিয়েছি, অর্থাৎ এইখানে অর্থাৎ 0টাই আছে। অর্থাৎ এ 0খানা শিশুই হচ্ছে, 0খানা শিশুই আছে 120টা পরিবারে, একটা এর মধ্যে পড়ছে না। পরেরটা হচ্ছে যদি 1 থেকে 2 যদি লেখো, এখানে একটাই এই শ্রেণীর অংশ, 2টা শ্রেণীর অংশ না, সেখানে 85 এরকম লিখলাম। এবার পরেরটা লিখবো হচ্ছে আমি 2 থেকে 3, এখানে 50টা, অর্থাৎ দুটো শিশু আছে, এরকম ফ্যামিলি আছে 50টা। তারপরে 3 থেকে 4 এরকম আছে 25টা। আবার 4 থেকে 5 এরকম আছে হচ্ছে 15টা। আর 5 থেকে 6 এরকম আছে 5টা। শ্রেণী বহির্ভূত পদ্ধতি বললাম, শ্রেণী বহির্ভূত। ওকে, এইবার আমাকে আঁকতে হবে আয়তক্ষেত্রটা। তো প্রথম আয়তক্ষেত্রটা, প্রত্যেকটা আয়তক্ষেত্রের যে প্রস্থ সেটা হচ্ছে 1 প্রত্যেকটার। আর দৈর্ঘ্যগুলো হচ্ছে 120 আছে, কারো 85, কারো 50, কারো 25, কারো 15, কারো 5। 1 2 3 4 5 6, 6টা আয়তক্ষেত্র পাচ্ছ। তো এটা আঁকতে হবে। এদিকে শিশু সংখ্যা, আর এদিকে তোমার থাকবে হচ্ছে পরিবার সংখ্যা, বা পরিসংখ্যা পরিবারের। এবার এই দিকটায় 0 6 পর্যন্ত যাচ্ছি আমরা। 0, তারপরে তোমার হচ্ছে 1 1 2 3 4 5 6। আর এদিকে 120 পর্যন্ত যেতে হবে, ম্যাক্সিমাম 120 আছে। তাহলে 25 25 করে যায়, তাহলে হয়ে যাবে এটা 25, 50, 75, 100, আছে 125, 125। এবার তোমাকে আয়তক্ষেত্রগুলো আঁকতে হবে। তো প্রথম আয়তক্ষেত্রটা হচ্ছে এইটা, 120 দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 1। তাহলে 120 মানে এই পর্যন্ত যাচ্ছে, জাস্ট এইটুকু নিচে হবে। এই আয়তক্ষেত্রটা হয়ে গেল। ওকে, সেকেন্ড আয়তক্ষেত্রটা হচ্ছে তোমার 85 যা দৈর্ঘ্য, আর 1 থেকে 2 এর মধ্যে আছে। তো 1 থেকে 2 এর মধ্যে আছে, আর 85 মানে 75, তার থেকে হালকা 10 ঘর উপরে, এটাই মানলো 10 ঘর উপরে। হ্যাঁ, তো এই পর্যন্ত এটা রেখে দাও। এই যে এটা জাস্ট এই পর্যন্ত। ওকে, নেক্সট যে আয়তক্ষেত্রটা হচ্ছে, সে আয়তক্ষেত্রটা হচ্ছে 2 থেকে 3 এর মধ্যে আছে, এবং 50 যা দৈর্ঘ্য। 50 মানে এইটা, আর 2 থেকে 3 এর মধ্যে। এবার এইটাকে তোমার জয়েন করে দিতে হবে। তারপরে হচ্ছে
3 থেকে 4 আর 25, 25 মানে এইটা, আর 3 থেকে 4। ওকে, তারপরে হচ্ছে 4 থেকে 5-এর মধ্যে 15টা আছে, অর্থাৎ 25-এর অর্ধেক 12.5, তার চেয়ে একটু উপরে এখানে। এটা যদি আমি ড্র করি, জাস্ট এইখানে থাকবে। ওকে, এবং তার এটা হয়ে গেল, এবার এটা হয়ে গেল। তারপর হচ্ছে 5 থেকে 6 5 জন, 5 থেকে 6 5 জন, 25কে 5টা ভাগ করলে এরকম একটা পাওয়া যাবে। তো এটা হলো তোমার হচ্ছে আয়তলেখটা হলো। ওকে, এটা গেল। নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম হচ্ছে, এরা গ্রামে বিদ্যালয় আছে এবং ওই বিদ্যালয়ে 32 জন শিক্ষক শিক্ষিকা আছে, যাদের একটা বয়সের ছক দেওয়া আছে, সেইখান থেকে তোমাকে আয়তলেখ এবং বহুভুজটা অঙ্কন করতে হবে। তাহলে কোশ্চেন নাম্বার 8, 9, এ দেখো, বীরসিংহপুর গ্রামে, যেটা সেই গ্রামে বিদ্যাসাগর বিদ্যালয়, সেই বিদ্যালয়ে 32 জন টিচার আছে এবং তাদের একটা বয়সের দেওয়া আছে, যে রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে, অর্থাৎ দেখতে পাচ্ছ 25 থেকে 30, 31 থেকে 37, এরকম বয়সের রেঞ্জে সেখানে শিক্ষকের সংখ্যা দেওয়া আছে। তো এখান থেকে তোমাকে আয়তলেখ এবং পরিসংখ্যান বহুভুজটা আঁকতে হবে। তো এটা খুব ইজি প্রবলেম একটা। তাহলে এটা আমি ডাইরেক্ট আঁকছি। তাহলে বয়সের শ্রেণী লিখি প্রথমে, বয়সের শ্রেণী, মধ্যবিন্দু, আর এখানে তোমার থাকে পরিসংখ্যা। এখানে পরিসংখ্যাটা হচ্ছে শিক্ষক শিক্ষিকার সংখ্যা। তাহলে প্রথমে আছে হচ্ছে 25 থেকে 31-এর মধ্যে আছেন হচ্ছে 10 জন। তাহলে এদের যে বয়সের মধ্যবিন্দু কত হচ্ছে, 25-এর সঙ্গে 31 যোগ করো, তাকে 2 দিয়ে ভাগ করো, তাই তো? তাহলে তোমার হচ্ছে 28। এবার হচ্ছে 31 থেকে 37, এর মধ্যে আছেন হচ্ছে 13 জন, এবং এর মধ্যবিন্দু হচ্ছে কত হবে, সেম 31-এর সঙ্গে 37 যোগ, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে পাবে 34। তারপরে সেম 37 থেকে 43-এর মধ্যে আছে হচ্ছে 5 জন, এবং এটা পাবে তোমার কত, যোগ করে 40 পাবে, যোগ করে 2 দিয়ে ভাগ করলে। সেম 43 থেকে 49, এর মধ্যে আছে হচ্ছে 3 জন, তাহলে এর করলে পাবে 46। এবং লাস্ট শ্রেণীটা আছে 49 থেকে 55, এর মধ্যে আছে 1 জন, এই এখানে আছে 1 জন, এবং এটার যে মধ্যবিন্দু সেটা হয় 52। এবার এটাখান থেকে তোমাকে করতে হবে প্রথমে আয়তলেখ, তারপরে তোমাকে পরিসংখ্যা বহুভুজ। তো এটা পাশে আঁকি। তো প্রথমে এক্স অক্ষ ওয়াই অক্ষগুলো আঁকি। তো এটা তোমার এক্স, এক্সের দিকে থাকবে টিচারের বয়স, আর ওয়াই দিকে থাকবে টিচার সংখ্যা। অর্থাৎ এদিকে হচ্ছে শিক্ষক শিক্ষিকার বয়স, শিক্ষক শিক্ষিকার বয়স, এককটা হচ্ছে বছরে, আর এদিকে থাকবে তোমার হচ্ছে শিক্ষক শিক্ষিকার সংখ্যা, সংখ্যা লিখছি আমি, সরকারি লিখছি সংখ্যা, তোমরা পুরোটা লিখবে শিক্ষক শিক্ষিকার সংখ্যা। এবার আমি অ্যাক্সিস গুলোকে করি, মানে ভাগ করি। তাহলে এদিকে আমার বয়সটা মিনিমাম হচ্ছে 25, ম্যাক্সিমাম 55। তাহলে যদি এদিকটা আমি
ভাগ করি, তাহলে 0 থেকে হচ্ছে না, তাহলে এটাকে প্রথমে কাটা হবে। এইবার 25 লেখো, এটা 25, এটা হচ্ছে 31, তারপর হচ্ছে 37, তারপর এখানে লেখো হচ্ছে 43, এখানে লেখো হচ্ছে 49, তারপর এখানে লেখো 55। এটা হলো 55টির বেশি বাইরে বেরিয়ে গেছে, ঠিক আছে চলবে 55। আর এদিকে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 10টা আছে, তাহলে আমরা 2 2 করে বাড়াবো, এটা 2, 4, 6, 8, 10। এবার আঁকতে হবে এটাকে, আঁকা যাক। প্রথম যে আয়তক্ষেত্রটা সেটা হচ্ছে 25 থেকে 31-এর মধ্যে আছে, যার প্রস্থ হচ্ছে কত, প্রস্থ হচ্ছে এর যে প্রস্থগুলো, এর প্রস্থটা কত হচ্ছে 31 মাইনাস 25 মানে 6, 6 ভাবে দেখবে। তো এর মধ্যে আছে, এবং যার দৈর্ঘ্য হচ্ছে 10, অর্থাৎ এইটা হচ্ছে ওর প্রস্থ, আর দৈর্ঘ্য হচ্ছে 10, মানে এই, এবার এটাকে এঁকে দাও। এই এঁকে দাও। প্রথমটা হলো, দ্বিতীয়টা একইভাবে দৈর্ঘ্য 13, ওহো 13 আছে ম্যাক্সিমাম, তাহলে এখানে আমাকে আর একটু বাড়াতে হবে, 12 আর 1 13, এটা 12-এর উপরে, ওকে। তো এবার যার 31 থেকে 37-এর মধ্যে আছে, যার প্রস্থ হচ্ছে 6, 37 মাইনাস 31, তাই এই যাবে এখানে, আর উপরে 13 ঘর, মানে হচ্ছে এই যে 12-র ঘরটা গেল, আর একটু উপরে যাবে 13। এইবার এইটাকে তোমরা ড্র করে দাও, টেনে দাও। এবার আয়তক্ষেত্রটা কমপ্লিট করে দাও। এটা গেল। এরপরেরটা হচ্ছে আছে, এরপরেরটা আছে হচ্ছে 5 আর 37 থেকে 43-এর মধ্যে। এই করো 4 আর 6 আর এর মাঝামাঝি হবে 5, রেখে দাও। ওকে, তারপরে তোমার আছে এইটা 3 আর 43 থেকে 49, 43 থেকে 49, 3 মানে 4 আর 2 এর মাঝামাঝি একটা জায়গা হবে এইখানটায়। ব্যাস, জয়েন করে দাও। এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে, এটা অন্য কালার দিই, সুন্দর কালার দিয়ে করি, একটা সুন্দর, এটা দিয়ে করি, এটা দিয়ে করি। 49 থেকে এই এটা, এবং 1, 2 এর অর্ধেকটা যাবে, তো এটা হয়ে গেল। এবার এখান থেকে তো তোমার প্রথমে আয়তলেখটা হয়ে গেল, এই যে আয়তলেখটা হয়ে গেল, আয়তলেখটা আমাদের আঁকা হয়ে গেল। এর আঁকতে হবে হচ্ছে বহুভুজটা, বহুভুজ পরিসংখ্যাটা, এখান থেকে পরিসংখ্যা বহুভুজটা। জাস্ট আগের মতো এই মধ্যবিন্দুগুলো নাও, এই মধ্যবিন্দুগুলো নাও, এর মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুগুলো কি কি হবে, এইটা তোমার, এটা হচ্ছে তোমার 28,10, 28,10, এইটা তোমার হচ্ছে 34,13, এইটা হবে হচ্ছে 40,5,
এদিকেরটা হচ্ছে 46,3, আর লাস্টেরটা হচ্ছে 52,1। এবারে জুড়ে দাও, জুড়ে দিলেই তোমার কাজ শেষ। এই জুড়ে দাও, নাম দিয়ে দাও এ বি সি ডি ই। তাহলে তোমার যে এ বি সি ডি ই যেটা হচ্ছে, এটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ। পরিসংখ্যা বহুভুজ। তো এই প্রবলেমটা গেল। এবার আমরা পরের প্রবলেমের দিকে যাই, কি আছে। অর্থাৎ 9টা গেল। 10এরটা হচ্ছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। তো এটা দেখা যাক কি আছে। এটা আমি আরো সরে ছাড়বো 10এরটা। অর্থাৎ এই শ্রেণী দিয়ে 10এর প্রবলেমটা করা যাক। এটাকে একটা জিনিস দেখো, আচ্ছা এইখানে শ্রেণীর মধ্যে যে ডিফারেন্সটা, মানে শ্রেণীর যে দৈর্ঘ্য সেটা 5, এটাও 5, এটা তো তোমার আছে হচ্ছে 5, কিন্তু এইখানে দেখো 100 আছে, ওই 10 আছে, এবং এখানে 5 আছে। তাহলে এই যে জন্য একটু আমাদের ঠিকঠাক করে নিতে হবে এই জায়গাটা। এটা ঠিকঠাক করার যে নিয়মটা, সেটা হচ্ছে আমরা এটাকে দুটো শ্রেণীতে ভাগ করে নেব। অর্থাৎ শ্রেণী, আর এখানে হচ্ছে শ্রেণীটার পরিসংখ্যা লেখো, শ্রেণী, মধ্যমান আর পরিসংখ্যা। ওকে, তো তোমার এই জায়গাটা দেয়নি ভালো করে, মানে এটা লেন্থ দিয়ে দিয়েছে একটা 10। তাহলে আমি এটা 75 থেকে 80, তো যেটা আছে সেটা ঠিক আছে। এর মধ্যমান তোমার হবে 77.5। এখানে আছে তোমার দিয়েছে 12। 80 যেটা আছে, 80 থেকে 85 পর্যন্ত, এখানে হচ্ছে 82.5, এবং এখানে তোমার আছে 18টা। তারপরে 85 থেকে 90, এখানে আছে 22টা, এবং এর যে রেঞ্জ মধ্যমান হবে সেটা 87.5। এবং এই জায়গাটার জন্য আমরা কি করব, এটাকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করে নেবো। একটা হচ্ছে 90 থেকে 95 করে নেবো, আর 95 থেকে 100 করে নেবো। ওকে, এবং তাহলে এর মধ্যবিন্দু হচ্ছে তোমার 92.5, আর এটা 97.5। এবার এইখানে এসে 10, দুটোর মধ্যে টোটাল, তাহলে আমরা এটা দুটো ভাগ করে নেবো, এটা 5 দিলাম, এটা 5 দিলাম, এবং লাস্টেরটা হচ্ছে 100 থেকে 105, এবং সেইখানে তোমার মধ্যবিন্দু হবে 102.5, এবং এখানে 8টা আছে। এবার এই বিন্দুগুলোতে তোমাকে আঁকতে হবে হচ্ছে পরিসংখ্যা বহুভুজ। তো এটাকে দিচ্ছি। তাহলে এদিকে তোমার থাকবে শ্রেণী, শ্রেণী মধ্যমান, আর এদিকে তোমার থাকবে হচ্ছে পরিসংখ্যা, পরিসংখ্যা। অলরাইট, এবার এটাকে আমরা যেহেতু 0 থেকে স্টার্ট হচ্ছে না এদিকটা, তাহলে আমরা এভাবে লিখলাম। এবার এইটাকে লেখো হচ্ছে 77.5। এটা হচ্ছে 82.5, এটা 87.5, এটা 92.5, 97.5, এবং লাস্টে 102.5। আর এদিকে তোমার থাকবে হচ্ছে ম্যাক্সিমাম আছে 22টা, এই 5 5 করে বাড়াচ্ছি। এটা 5, এটা 10, এটা 15, এটা 20, এটা 25। এবার তোমাকে পয়েন্টগুলো গ্রাফে বসাতে হবে। গ্রাফে পয়েন্ট বসাতে হলেই তোমার কাজ কমপ্লিট।
প্রথম পয়েন্টটা হচ্ছে এইটা, এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে হচ্ছে 7.5 আর এদিকে 12, মানে 15, এই যে এই ঘরটা যাবে। তারপর হচ্ছে 18 আছে এদিকে, এদিকে আছে তোমার 82, এই 82 এদিকে 18 মানে 20 জাস্ট নিচে। তারপর হচ্ছে 22, 87, 87 আর 22 মানে 25 থেকে একটু নিচে যাবে। তারপরে 5, 92, এই 92, 5, এটা হচ্ছে 97, 5, এটা আমরা পরে শ্রেণীটাকে ভাগ করলাম যেটা। তারপরে 102.8, 8 মানে 10 থেকে একটু নিচে এই পর্যন্ত। এবার এটাকে ড্র করে দাও, তাহলে তোমার বহুভুজটা হয়ে যাবে। অর্থাৎ এর নাম দিয়ে দাও, এ বি সি ডি ই এফ, তো এটাই তোমার পরিসংখ্যা বহুভুজ। পরিসংখ্যা বহুভুজ গেল। পরের প্রবলেমটা দেখা যাক কি আছে। পরেরটা হচ্ছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এটা আমি করছি না, একই প্রবলেম, হ্যাঁ একই রকম প্রবলেম, জাস্ট আমি হিন্টস দিয়ে দিচ্ছি একটু, হিন্টস দিলে তোমরা করতে পারবে। হিন্টসটা হচ্ছে এটা শ্রেণী বহির্ভূত আছে, তো এটা শ্রেণী অন্তর্ভুক্ত করতে হবে এবং মধ্যমান করো, তাহলে হয়ে যাবে। অর্থাৎ প্রথমে যে শ্রেণী দেওয়া আছে সেটা হচ্ছে কত, 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40 এবং 41 থেকে 50, এটা হলো। এবার শ্রেণী অন্তর্ভুক্ত করতে হবে, অর্থাৎ শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা, অর্থাৎ এর ডিফারেন্স কত, ডিফারেন্সটা হচ্ছে 11 মাইনাস 10, তা দুইতে ভাগ করো, অর্থাৎ 0.5 পাচ্ছ। এই 0.5টা প্রত্যেকটা শ্রেণীর লোয়ারের সঙ্গে বিয়োগ, আপারের সঙ্গে যোগ, তাই এটা পাচ্ছে 0.5 থেকে 10.5, এটা 10.5 থেকে 20.5, এটা পাচ্ছ হচ্ছে 20.5 থেকে 30.5, এটা 30.5 থেকে 40.5, এটা 40.5 থেকে 50.5, এটা ফার্স্ট কাজ। এবার মধ্যমান, এবার মধ্যমানটা কত হচ্ছে 0.5 আর 10.5কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে পাবে 11, 11/2 মানে হচ্ছে 5.5, তারপরটা কত 20.5, তার সঙ্গে 10.5 যোগ করে কত হচ্ছে 31, 31.5, 31কে 2 দিয়ে ভাগ করা হচ্ছে 15.5, তারপরে পাবে 25.5, তারপরে পাবে 35.5 এবং তারপরে পাবে হচ্ছে 45.5। আর এদিকে তোমার পরিসংখ্যাগুলো দেওয়া আছে 8, 3, 6, 12, 4। এবার এটাকে ওয়াই নেবে আর এটা এক্স এ নেবে, দিয়ে এটাকে ড্র করবে, তো হয়ে যাবে তোমার পরিসংখ্যা বিভাজনটা। তো এটা আমি করছি না, এটা তোমরা করে নেবে। এর পরের প্রবলেমটা হচ্ছে, পরেরটাও আমি হিন্ট দিচ্ছি। আমাদের গ্রামে সকল নারীদের স্বাক্ষর করার একটা বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তো প্রবলেমটা বড় স্ক্রিনে দেখা যাক কি আছে। 12 এবং নিচের একটা তথ্য সংগ্রহ করা হয়েছে যে কোন বয়সে মহিলারা কজন স্বাক্ষর, অর্থাৎ দেখা গেছে 10 থেকে 15 বছরের মধ্যে আছে 40 জন স্বাক্ষর, 15 থেকে 20-র মধ্যে আছে 90 জন, এরকম করে নেওয়া আছে। এখান থেকে তোমাকে পরিসংখ্যা বহুভুজটা আঁকতে হবে। সেম সেম জিনিস, অর্থাৎ এখানে যে বয়সের শ্রেণী, আমি যে হিন্টস দিচ্ছি, বয়সের যে শ্রেণী আছে তার বয়সের শ্রেণীর মধ্যবিন্দু, ইয়েস এটা লিখে দিই, বয়সের শ্রেণীর যে মধ্যবিন্দুগুলো আছে সেই মধ্যবিন্দুগুলো তোমার বের করতে হবে।
এবং এদিকে থাকবে হচ্ছে তোমার স্বাক্ষর সংখ্যা, মানে স্বাক্ষরহীনের সংখ্যা। আচ্ছা সরি, স্বাক্ষরহীন মানে পড়াশোনা যারা জানে না, স্বাক্ষরহীনের সংখ্যা, স্বাক্ষরহীনের সংখ্যা। ওকে, তো এই দুটোর মধ্যবিন্দু কত হচ্ছে? 10 + 15/2 অর্থাৎ 12.5। এই 12.5-এর মধ্যে 12.5 মানে 40। এটা যোগ করবে 15 + 20 মানে 35। 35কে তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে পাবে 17.5। 17.5 এর মধ্যে আছে কত? 90 জনা। তারপরে তোমার আছে 20 থেকে 25 যোগ করলে পাবে হচ্ছে 22.5, 2 দিয়ে ভাগ করলে 100। এইটাও যোগ করে বিয়োগ ভাগ করে 7.5, তার মধ্যে আছে 60। লাস্টেরটা হচ্ছে 30 থেকে 35 যেটা আছে, ওইটা তুমি যদি করো তাহলে তো পাবে 32.5, এর মধ্যে আছে 160। এবার এটা হচ্ছে এক্স পয়েন্ট আর ওয়াই পয়েন্ট, এটা এক্স পয়েন্ট পরে ওয়াই পয়েন্ট, এটা নিয়ে জাস্ট গ্রাফে প্লট করবে এক্স ওয়াই। এক্সে থাকবে হচ্ছে তোমার হচ্ছে এইটা, আর ওয়াই থাকবে হচ্ছে এইটা, দিয়ে এটাকে প্লট করো। প্লট করলেই মানে পয়েন্টগুলো প্লট করো। পয়েন্টগুলো কি কি হিন্স দিচ্ছি একটু। 12.5-এর সঙ্গে 40, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। সেম, এটা এক্স, পরেরটা এটা ওয়াই। তাহলে প্লট করো এখানে, তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে পরিসংখ্যান বহুভুজটা পেয়ে যাবে। আচ্ছা, এটা গেল। পরের অঙ্কটা লাস্ট। গত মাসে আমাদের কলকাতা ফুটবল লিগে দলগুলো দেওয়া হলো, গোলের পরিসংখ্যা দিয়েছে, অর্থাৎ আচ্ছা কে কতগুলো গোল দিয়েছে তার পরিসংখ্যা দিয়েছে, অর্থাৎ 0 গোল দিয়েছে এরকম কতগুলো টিম আছে এরকম সব দিয়েছে। তো এখান থেকে পরিসংখ্যা বহুভুজটা আঁকতে হবে। তো এটা খুবই সহজ প্রশ্ন, অর্থাৎ এটাই তোমার মধ্যবিন্দু, মধ্যবিন্দু দেওয়া আছে, আর এখানে তোমার পরিসংখ্যা দেওয়া আছে। বেসিক্যালি তোমাকে গ্রাফে এইটা তোমার হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তা গ্রাফের পয়েন্টগুলো হচ্ছে কি কি? 0,15, 1,20, 2,12, 3,8, 4,6, 5,3, 6, এগুলো সব গ্রাফে প্লট করবে। যার এক্স এর দিকে থাকবে হচ্ছে স্কোর, আর ওয়াই দিয়ে থাকবে হচ্ছে পরিসংখ্যা। যা সেগুলো প্লট করবে, প্লট করলে যেটা পাবে সেটা হচ্ছে তোমার পরিসংখ্যা বহুভুজ। এটা আমি করলাম, এটা এটা এখান থেকে হিন্স দিলাম একটু। ওকে, এবার যাচ্ছি নেক্সট কোশ্চেনগুলো, অর্থাৎ এটা গেল এমসিকিউ গুলো বলি। এখানে 5টা এমসিকিউ আছে, ডিসকাস করে দিচ্ছি 5টা এমসিকিউ আমি। প্রথম এমসিকিউটা আছে, একটি আয়তলেখের প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতিক হবে কার সঙ্গে? মধ্যবিন্দুর সঙ্গে, ওই শ্রেণীর দৈর্ঘ্যের সাথে এবং পরিসংখ্যার সাথে। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলটা বেসিক্যালি হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার প্রস্থ সবার ক্ষেত্রে কমন থাকে, একটা যে আয়তলেখ যখন আমি আঁকি প্রস্থ সবার ক্ষেত্রে কমন থাকে, তাহলে ক্ষেত্রফলটা বাড়তে পারে সময় দৈর্ঘ্যের উপর, দৈর্ঘ্য কমলে ক্ষেত্রফল কমবে, দৈর্ঘ্য বাড়লে ক্ষেত্রফল কমবে, তাই তো? যে কটা প্রবলেম আমরা সলভ করেছি, আমি যদি দেখাই এখন আয়তলেখ যদি দেখাই আমি, প্রত্যেকটা আয়তক্ষেত্রের যে, যদি আমি দেখাচ্ছি এখানে এই প্রবলেমটা দেখো, এই যে আয়তক্ষেত্রের প্রস্থগুলো প্রত্যেক ক্ষেত্রে সমান, কিন্তু দৈর্ঘ্য চেঞ্জ হওয়ার জন্য ক্ষেত্রফলটা চেঞ্জ হবে, তার মানে এখানে দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হবে।
তাহলে যদি এই অপশনটা খুঁজতে হবে, অর্থাৎ ওই শ্রেণীর পরিসংখ্যার সঙ্গে, দৈর্ঘ্য মানে পরিসংখ্যা, এটার সঙ্গে হবে, কারণ প্রস্থ সবার ক্ষেত্রে সমান, তাই ওটাকে বলার কোনো দরকার নেই, দৈর্ঘ্যটা দেখতে হবে, দৈর্ঘ্য মানে পরিসংখ্যা। তাহলে এটা হলো। নেক্সট হচ্ছে, একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়, শ্রেণী পরিসংখ্যা এবং পরিসংখ্যা বহুভুজ, কি দরকার, একটা শ্রেণী পরিসংখ্যা দরকার আর মধ্যমান দরকার, শ্রেণী মধ্যমান দ্বারা সি। তাই তো বললাম যে আমরা যেগুলো করছিলাম, মধ্যমানটা থাকছে এক্স এ আর পরিসংখ্যা থাকছে ওয়াই, দিয়ে এক্স কমা ওয়াই পয়েন্টটা আমরা প্লট করছিলাম, এটা গেল। তারপর হচ্ছে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণীর সীমানা নেওয়া হয়। আয়তলেখ শ্রেণীর সীমানা কোন বরাবর, অর্থাৎ এক্স অক্ষ না ওয়াই অক্ষ বরাবর। আমি যখন আঁকছিলাম তখন আমরা দেখছিলাম যে এই এক্স অক্ষ বরাবর নিতাম শ্রেণীর সীমানাগুলো, এই থেকে এটা, তখন এক্স অক্ষ বরাবর হবে। আচ্ছা, আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তাক্ষেত্রের ভূমি হয় শ্রেণী সীমানা, তোমার প্রসার না শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য। তাই তো বললাম না, আমরা যে কোনো প্রবলেম যখন করছিলাম, শ্রেণী দৈর্ঘ্য যেটা আছে সেটাই তো তার আয়তক্ষেত্রের ভূমি। এই যে একটা প্রবলেম দেখাচ্ছি আমি, দেখো এখানে এই যে আয়তক্ষেত্রগুলো যে ভূমিটা পাচ্ছি আমরা, এটা তো এই যে এটা পেলাম 9.5 থেকে 15.5, এটা কার ডিফারেন্স, এটা হচ্ছে তোমার ওই শ্রেণী ডিফারেন্সটা 6, শ্রেণী দৈর্ঘ্য 6টা। তাই আমাদের অপশান ডি। আর তারপর এটা বলেছে হচ্ছে একটি আয়তলেখ বিন্যস্ত তথ্যের লৌকিক প্রকাশ, যার শ্রেণীর সীমানা এবং পরিসংখ্যা নেওয়া হয় কোন দিকে, শ্রেণীর সীমানা থাকে হচ্ছে এক্স অক্ষ বরাবর আর পরিসংখ্যা থাকে ওয়াই অক্ষ বরাবর। এবার এক্সটা মানে হচ্ছে অনুভূমিক দিক, অনুভূমিক, আর ওয়াইটা হচ্ছে উলম্ব, লম্ব। তাহলে এটা হচ্ছে অনুভূমিক, অনুভূমিক, আর হচ্ছে উলম্ব। তাহলে লিখে দাও, অনুভূমিক থাকবে, উলম্ব, তাহলে এটা। তো আমাদের এই অধ্যায়ের যে পার্ট 2, অর্থাৎ 11.2 কোষে দেখো, সেটা শেষ হলো। ওকে, ভিডিও শেষ করলাম।